السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب تسمية الوليد. قال أخبرنا أبو نعيم الفضل بن دكين قال حدثنا ابن عيينة عن الزهري عن سعيد عن أبي هريرة قال لما رفع النبي صلى الله عليه وسلم رأسه من الركعة قال: اللهم أنجل الوليد بن الوليد وسلمة بن هشام وعياش بن أبي ربيع والمستضعفين بمكة من المؤمنين. اللهم اشدد وطأتك على مضر আল্লাহুম্মা জাআল আলিম সিনিনা কাসিনি ইউসুফ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালামের পর আজ সোমবার 28শে শাবান 1447 হিজরি মোতাবেক 16 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী কিতাবুল আদব আচার ব্যবহার পর্ব নম্বর 27। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর 110 বলছেন বাবু তাসমিয়াতিল ওয়ালিদ। এই অধ্যায় হচ্ছে কারো নাম ওয়ালিদ রাখা। কারো নাম যদি কেউ ওয়ালিদ রাখে বা আল ওয়ালিদ তো জায়েজ কিনা। ওয়ালিদ মানে সন্তান, ওলাদ থেকে। ওয়ালিদ মানে হচ্ছে সন্তান, শিশু যে ভূমিষ্ঠ হয় ওলাদে আলেদু থেকে। ওলিদ মানে মৌলুদ, শিশু। কিন্তু এই শিশু তো সবসময় শিশু থাকবে না, একসময় বড় হবে, বৃদ্ধ হবে। এখন বুড়ো মানুষকে, যুবককে ওলিদ বলা, এই জন্য কারো আবার আপত্তি হইতে পারে। সেই জন্য বলছেন যেন ওয়ালিদ নামের প্রচলন ছিল, জাহিলি যুগ থেকে চলে আসছে। আর এই নামে কোনো আপত্তি কিছু নেই। সুতরাং ওয়ালিদ নাম কোনো মুসলিম রাখতে পারে। জি, বলছেন হাদিস নম্বর 6200। হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবী সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহু তাআলা আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, লাম্মা রাফা নবী রা'সাহু মিনার রাকআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে রুকু থেকে মাথা উঠালেন, মানে রুকু থেকে উঠে দাঁড়ালেন। এখানে রাকাতুন মানে রুকুন, রাকা ইয়ারকাউ রুকুআন ওয়া রাকআতান। রাকাত আমরা বাংলা ভাষায় সাধারণত বুঝি, প্রসিদ্ধ অর্থ এটি যে এক রাকাত, যে রাকাতে একটা কিয়াম রয়েছে, একটা রুকু আছে, আর তারপরে তাতে কওমাও আছে, তারপরে দুটো সিজদা আছে। এর নাম হচ্ছে এক রাকাত। কিন্তু রাকা ইয়ারকাউ রাকআতান রুকুআন, আর রাকা ইয়ারকাউ মানে রুকু করা, ঝুঁকা। এক রাকাতকে রাকাতের জন্য বলা হয়েছে, তাতে মানুষ ঝুঁকে থাকে, একবার রুকু করে থাকে, সেই জন্য রাকাতের নাম রাকাত। তো রাকাতুন শব্দটি মাসদার রাকায়ার কাউ থেকে। কখনো কখনো রাকাতুন মানে এক রাকাত নয়, বরং রুকু মানে আদরাকা রাকাতা ফাকাদ আদরাকা সলা, মানে যে ব্যক্তি রুকু পেল সে সলাৎ পেয়ে গেল। যে এটি অর্থ করা হয়েছে। তো এক কথায় রাকাত মানে দুটো অর্থ হয়, এক রাকাতও হয়, আবার রুকুর অর্থ হয়। তো মাথা যখন উঠালেন রুকু থেকে, এটা অর্থ এখানে ফিট হবে। কিন্তু এবার রাকাত থেকে মাথা, রাকাত থেকে ওর মাথা কিসের উঠায়, বুঝতে পেরেছেন না? সেই জন্য রুকুর অর্থ করলাম। আর কুনুত পড়া হয় রুকু থেকে উঠে, হ্যাঁ, রাকাত থেকে উঠে না। রাকাত তৈরি দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, তখন কুনুত করবেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজেলা করেছিলেন যাতে মুমিনদের মুক্তির জন্য, যারা অসহায়, দুর্বল, নির্যাতিত, তাদের মুক্তির জন্য দোয়া করেছিলেন, এবং কাফের জালেমদের ধ্বংসের জন্য দোয়া করেছিলেন, যেটিকে কুনুতে নাজেলা বলা হয়। বালা মুসিবত নেমে আসলে যে কুনুত করা হয় তার নাম কুনুতে নাজেলা। নাজেলা মানে হ্যাঁ হ্যাঁ কোনো কিছু নেমে আসা, বালা মুসিবত মুসলিমদের উপর নেমে আসে।
কালা এই দোয়াটি বলেছিলেন কুনুতে নাজিল, আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনাল ওয়ালিদ, হে আল্লাহ ওয়ালিদের সন্তান ওয়ালিদকে তুমি মুক্তি দাও। এই ওয়ালিদ অসহায় মুসলিম যে বন্দী ছিল মক্কার কাফেরদের হাতে এবং তার জুলম অত্যাচার চলছিল। তার বাপের নাম ওয়ালিদ ছিল, বাপ বেটা দুজনের নাম ওয়ালিদ ছিল। যে আরব দেশে সেটা হইতো, এখনও কোনো ব্যাপার না এটা। কিন্তু আমাদের সমাজে হ্যাঁ, আপনার ভাইয়ের নাম যদি, চাচাতো ভাইয়ের নামও যদি একটা থাকে আর আপনি ছেলের নাম রাখেন, আর নাম পেল না, হ্যাঁ ওই ঘরেই একটা নাম আছে রেখে দিল। আপনার একটা ভাগিনার নাম যদি থাকে, ভাগির নাম থাকে, আর আপনি ছেলেমেয়ের নাম রেখে দেন, ওটাও আমাদের দেশে আপত্তিকর। তো আসলে দিনের জ্ঞান না থাকার কারণে। আবদুল্লাহ নাম এত সুন্দর নাম, সবচেয়ে সুন্দর নাম আবদুল্লাহ, আব্দুর রহমান। যদি গোটা বংশে কেউ একবার রেখে দেয় তাহলে আর আপনি চান্স পেয়েছেন না, দেশি তরিকায়, তাই না? আপনি আবদুল্লাহ, আমার বংশের লোক, আপনি বিশাল বংশ, আপনি আবদুল্লাহ, আর আমি আবদুল্লাহ রাখতে পারবো না নাকি? ও সালমা ইবনে হেশাম, এবং হেশামের সন্তান সালমাকে তুমি রেহাই দাও, মুক্তিদান করো কাফেরদের কবল থেকে, জালেমদের কবল থেকে। ও আইয়াস বিন আবু রাবিয়ার সন্তান আইয়াস, এরা সবাই মুসলিম, অসহায়, নির্যাতিত, মজলুম ছিলেন মক্কায়। ওয়াল মুস্তাজাফিন, এই নাম ধরে ধরে কয়েকজনের বিশেষভাবে উল্লেখযোগ্য বা উল্লেখ করেছেন। আর তার আরও অনেকে রয়েছেন যারা মক্কায় দুর্বল। অল মুস্তাজাফিন আবি মক্কাতে মিনাল মুমিনিন, মক্কায় যেসব মুমিন মুসলিমরা অসহায় হয়ে রয়েছেন, কাফেরদের জুলমের শিকার, জাইফ থেকে, জাইফ মানে দুর্বল, হ্যাঁ, মুস্তাজাফ, জি। তো মুমিনদের জন্য দোয়া হয়ে গেল তাদের মুক্তির জন্য কাফেরদের জুলম অত্যাচার থেকে। তাহলে নাম ধরেও সালাতের ভিতরে দোয়া করা যাবে। নবী সাল্লাল্লাহু যদি ওয়ালিদের নাম নিতে পারে, সালমান নাম নিতে পারে, ইয়াস বিন আবি রাবিয়া বলতে পারে, নাম ধরে ধরে দোয়া করতে পারে, তো আপনি দোয়া করতে পারেন না? কেউ যদি কোনো মজলুম হয় সারা বিশ্বে যে কোনো জায়গায়, আর বিশিষ্ট ব্যক্তি তার নাম সহ জানেন, তো আল্লাহ তাকে মুক্তি দান করেন, বলতে পারেন না? নাম ধরে সালাতের ভিতরে নাম ধরে দোয়া করা যেতে পারে, সালাতের ভিতরে নাম ধরে বদ্ধ করা যেতে পারে, জি, সালাতের ভিতরে নাম ধরে বদ্ধ করা যেতে পারে, জি। দেখেন আসছে বদুয়া, আল্লাহ মাসদুদ ওয়া তাআতাকা আলা মুদার, আল্লাহ মোজার বংশের ওপর তোমার পাকড়াওকে কঠিন করো, মানে শক্তভাবে তাদেরকে পকড়াও করো, ধরো, শক্তভাবে তাদেরকে ধরো। আল্লাহুম্মা জাআল আলাইহিম সিনিন, এবং তাদের উপর দুর্ভিক্ষ নামিয়ে দাও বা চাপিয়ে দাও, তাদের উপর দুর্ভিক্ষ। সিনিন সানাতুন, সানাতুন মানে বছরও হয়, হ্যাঁ, ওর বহু বচন সিনিন বা সানাওয়াত। আর সানাতুনের বহু বচন যখন সেনিন হবে তখন দুর্ভিক্ষ তার মানে হয়, জি। মানে এমন বছর এদের উপর যেন আসে যেই বছরগুলিতে কি হয়, মানুষ, হ্যাঁ, এদের খাদ্যের এত বেশি অভাব হয় যে মানুষ অনাহারে মারা যায়। এই কঠিন আজাব, দুর্ভিক্ষের আজাব চাপিয়ে দেয় মোজার কাফেরদের ওপর। মোজার কট্টর কাফের, এদের কথা গত দার্সগুলিতে এসেছে। যখন আব্দুল কায়েসের গোত্র, হ্যাঁ, রাবিয়া বংশের আব্দুল কায়েসের গোত্র, এরা ইসলাম কবুল করেছিলেন আল-হাসা এলাকায়, এরা মদিনায় যাবেন নবীর সাথে দেখা করতে, কিন্তু যে কোনো সময় যেতে পারছেন না একমাত্র হারাম মাস ছাড়া, কারণ সামনে নাজদ এলাকায় এই মোজার বংশ বসবাস করত, বিশাল বংশ, তার চারিদিকে তারা ছড়িয়ে ছড়িয়ে ছিল। এরা যদি জানতো যে কেউ মুসলিম হয়েছে আর যাচ্ছে মদিনায়, তাহলে তাদেরকে হত্যা করত। এই জন্য তারা কি বলেছিলেন যে ইন্না লা নাসিলু ইলাইকা ইল্লা ফি শাহরিল হারাম, সম্মানিত মাস, হারাম মাস ছাড়া আর আপনার কাছে ইয়া রাসূল আসতে পারি না, সুতরাং আমাদের কিছু সংক্ষিপ্ত দিক নির্দেশনা দেন, আমরা নিজের আমল করব, আমাদের পেছনে যাদের বংশধরকে ছেড়েছি তাদেরকে সেদিকে আহ্বান করব। এ মোজার কট্টর বংশ ছিল, বিশাল বংশ, তার শাখা প্রশাখা অনেক গোত্র ছিল, আছে। আল্লাহুম্মা জাআল আলাইহিম সিনিন কাসিনি ইউসুফ, আল্লাহ তাদের ওপর দীর্ঘ অনেক বছরের দুর্ভিক্ষ চাপিয়ে দাও, কাসিনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের যুগের দুর্ভিক্ষের মতো।
ইউসুফ আলাইহিস সালামের যুগে কত বছর দুর্ভিক্ষ ছিল? 7 বছর। জি, 7 বছর দুর্ভিক্ষ ছিল। এর সমাধানের জন্য পরিকল্পনা, প্ল্যান কে দিয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালাম। এই জন্য তাকে দেশের খাদ্যমন্ত্রী আজকালকার ভাষায় বলা যেতে পারে, হ্যাঁ, যে বানিয়ে দিয়েছিল তখনকার যুগের রাজা। জি, মিশর রাজা। আমার দেশের মানুষরা কিন্তু অনেকে মনে করে যে ইউসুফ আলাইহিস সালামই মিশরের রাজা ছিলেন। অধিকাংশ লোকের এটা ভাবে, তাই না? কিন্তু তথ্যটি ভুল। আজিজ মিশর, আজিজ বলা হয়তো যার কাছে অর্থ দপ্তর থাকত বা খাদ্য দপ্তর থাকত। যেমন আজকাল ফাইন্যান্স মিনিস্টার আছে, ফুড মিনিস্টার আছে, ইত্যাদি। এসব ওয়াজিরুল মালিয়া বেরকে বলা হচ্ছে আরব দেশে। আর মিশরের শাসক, যার কাফেরদের মধ্যে যারা শাসক ছিল তাদেরকে সবকে ফেরাউন বলা হতো। ফেরাউন কোনো একজন কাফেরের নাম না। প্রাচীন যুগে যারা মিশরের রাজা হইতো তাদের কি বলা হইতো? ফেরাউন বলা হতো। যেমন ভারতের যে কোনো ব্যক্তি যখন রাজতন্ত্র ছিল, রাজা হইতো, তখন তাকে রাজা বা মহারাজা বলা হইতো। মহারাজা ঠিক ওইরকম ফেরাউন। 111 নম্বর। এখানে যে কথাটি আমরা অধ্যায়ের সাথে দেখাতে চেয়েছিলাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সেটা হচ্ছে যে ওয়ালিদ বিন ওয়ালিদ, ওয়ালিদ নাম রাখা জায়েজ। ওয়ালিদ মানে শিশু, ওয়ালিদ মানে সন্তান। আপনার ছেলে বড় হয়ে গেছে বা আপনি বুড়ো হয়ে গেছেন, কিন্তু আপনার নাম ওয়ালিদ। কেউ যদি বলে আনতা ওয়ালিদ, আপনি কিসের ওয়ালিদ? ওয়ালিদ মানে তো শিশু। ওই জন্য আমি ছিলাম একসময়, জানো, অসুবিধা নেই নাম রাখতে। 111 নম্বর অধ্যায় বলছে বাবু মান্দা সাহেব হও ফানাকাসামিন ইসমেহি হারফান। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি নিজের সাথী সঙ্গী পরিচিত ব্যক্তিকে ডাকে, আপনি ডাকছেন তার নাম ধরে, ফানাকাসামিন ইসমেহি হারফান, এবং ডাকতে গিয়ে, সম্বোধন করতে গিয়ে তার নামের কোনো একটি অক্ষরকে যদি কমিয়ে দেয় তো জায়েজ কিনা, যেটাকে আরবি ভাষায় তারখিম বলা, হালকা করে দাও। লম্বা নাম, ভারী লাগছে, হ্যাঁ, ওইটাকে শর্ট করে দিল। এটা কিন্তু আমাদের ভাষাতে আছে, অনেক বেশি আছে। যাকে আপনি ডাকছেন সে যদি মাইন্ড না করে, কষ্ট না পায় তো জায়েজ। বরং আদর স্নেহ করে বলা, যদি এটাতে আদর স্নেহ প্রকাশ পায় তো ভালো। হ্যাঁ, যেমন আবু হুরায়রাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হির বলেছেন, আবু হির। জি, এইভাবে। আয়েশা কি আয়স, আয়েশ বলেছেন, আয়েশ। এখন কেউ যদি বাবুলকে বলে বাবু, তো বলা জায়েজ কি না? জায়েজ, জায়েজ। আমাদের সমাজে আছে মেয়েদের নাম, ফাতেমাকে ফাতু, হ্যাঁ বলছে না, সোমাইয়াকে সমু, বলছেন কি না? উদাহরণ দেখো, এরকম মেলা উদাহরণ। তখন এই দুটো দেখে মেলা উদাহরণ পাবেন যে আপনারা কি করছেন, আদর করে সংক্ষেপ করে দাও, আবার শেষ দিক থেকে একটি দুটি অক্ষরকে কমিয়ে কাউকে ডাকা। জি, জায়েজ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন কাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বলে, ইয়া বাহির, দুধ পান করাচ্ছিলেন, প্রচণ্ড ক্ষুধার্ত সব ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পান করো, পান করে বলছি ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। বলছে ইয়া বাহির, আরও আরও। বলছে এত পান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার একবারে এইখান পর্যন্ত পৌঁছে গেছে, হ্যাঁ, কণ্ঠনালী পর্যন্ত। আবাহির বলেছিলেন হুরায়রাকে। তাহলে শুধু একটি অক্ষর শুধু কমাননি, হুরায়রাতুন, শুধু হির, হারা বলেছেন, ইয়ারা আর গোলতা, তিনটি কমানো হয়েছে। তিনটি কমিয়েছেন, কমপক্ষে একটি, দুটি, তিনটি কমিয়ে শেষ দিক থেকে কেউ যদি কাউকে ডাকে আর সেই তাতে কষ্ট না পায় তাহলে জায়েজ। কিন্তু অনেকে তার নামটা আপনি বিগড়ে দিলেন, বিকৃত করলেন, কষ্ট পাবে। বিশেষ করে যদি আপনার সাথে খাতির না থাকে, আপনার কি অধিকার যে যার সাথে হয়তো মুখ চিনা শুধু আছে আর ওকে আপনি নাম বিগড়ে ডাকবেন। হ্যাঁ, এখন যেমন একজন নাম হাবিব, আর যদি ওখানে হবু, আর খাতির নেই তার সাথে, তো স্বাভাবিক ও মাইন্ড করে নেবে, কষ্ট পাবে, তো জায়েজ হবে না তখন।
কিন্তু আপনার ছেলে, আপনার ভাই, আপনার নিকটাত্মীয়, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনি বলছেন, জানছেন যে এটা আরও আদর করা হবে, কোনো অসুবিধা নেই বলতে। এটি প্রমাণ করতে চেয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় দিয়ে। ৬,২০১ নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, জৌজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মী, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ একবার বললেন, ইয়া আয়েশ, এই যে আয়েশা, শেষখানে গোলতা, তা মারবুতা বললেন না, ইয়া আয়েশ। অথচ আয়েশ আমাদের দেশের ছেলের নাম হয়, আছে অনেকের নাম আয়েশ। আয়েশ আবার আমাদের দেশে মোরাক্কাব জড়িত নাম বেশি পছন্দ করা, সেজন্য আয়েশউদ্দিন, আয়েশউদ্দিন। হ্যাঁ, ইয়া আয়েশ হাদা জিবরিল, এই হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, ইউকরিউকা সালাম, তোমাকে সালাম পড়ছেন, মানে সালাম বলছেন। ফেরেশতা সালাম দিচ্ছেন কাকে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যেহেতু ডাইরেক্ট ফেরেশতা, নবী ছাড়া কারোর সাথে কথা বলবেন না, সেই জন্য ইনডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার সহধর্মিনী আয়েশাকে আমার সালাম বলেন। বলতো, আমি তখন বললাম, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার প্রতিও সালাম এবং তার প্রতি আল্লাহর রহমত। এটাই যথেষ্ট। কেউ যদি সালাম বহন করে নিয়ে আসে, কিন্তু অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে যেই ব্যক্তি বহন করে নিয়ে আসলো সালাম আপনার কাছে, মানে পৌঁছালো, তাকেও যদি সালাম বলেন তো বেশি ভালো। তাহলে কি বলতে হবে? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। কেউ যদি বলে যে শেখ আপনাকে অমুক সালাম বলেছেন, তো অমুক ও আলাইহে তার ওপর, হ্যাঁ, আর যে সালামটা নিয়ে এসে দিল আলাইকা তোমার উপর, ও আলাইকা ও আলাইহিস সালাম, তোমার প্রতিও এবং তার প্রতিও সালাম। এটি হচ্ছে বেশি ভালো। কিন্তু কেউ যদি বলে দে ও আলাইহিস সালাম, চলবে। ও আলাইহিস সালাম, তাকে সালাম, যেহেতু সালাম তার পক্ষতে, আপনার পক্ষতে নয়, সুতরাং এমন কোনো জরুরি বিষয় নয় যে আপনাকে আমাকে সালাম বলতে হবে, যেহেতু আপনি বহন করে নিয়ে এসছেন। যে তারপরে মা আয়েশা কি বললেন? ওয়াহুয়া ইয়ারা মা লা নারা, তিনি দেখছেন, জিবরাইল আলাইহিস সালাম এমন কিছু দেখছেন যে আমরা দেখতে পাই না। মানে সামনে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসেছেন ওহী নিয়ে, হ্যাঁ, কিন্তু মানুষের রূপ ধারণ করে আসেননি। জিবরাইল আমাদেরকে দেখছেন, আমরা তাকে দেখি না। জি, ৬,২০২ নম্বর হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানাত উম্মু সুলাইম ফি সাকালি ওয়া আনজাসাতু গোলামুন নবী সায়াসুকু বিহিন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জিহাদের সফরে ছিলেন, আর উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, আনাসের মা, আবু তালহা আনসারীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলছেন যে উম্মু সুলাইম, আনাস বলছেন তার মা সম্পর্কে, যে আমার আম্মা উম্মু সুলাইম ছিলেন ফি সাকাল। সাকাল সাকিলুন থেকে, সাকিলুন মানে হ্যাঁ ভারী, খফিফুন হালকা, সাকিল মানে ভারী। তো ভারী মানে বোঝা, বোঝা ভারী হয়, তো সাকাল বলা হয় এমন অস্ট্রিগুলিকে, যে অস্ট্রি হচ্ছে মালবাহী, হ্যাঁ, সফরের সামগ্রী বহনকারী অস্ট্রি। তো উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই উটের পিঠে ছিলেন যেই উটগুলি সফরের সামগ্রী বহনকারী ছিল। এটা হচ্ছে এর অর্থ। তাহলে সফরে উট হয়তো দুই রকম, যেমন ট্রেনের মতো, কিছু মাল গাড়ি আর কিছু প্যাসেঞ্জার গাড়ি, বল না? জি। ও আনজাসা তো গোলামুন নবী, আর আনজাসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস গোলাম ছিলেন। আনজাসা নামক একজন যুবক, তার কণ্ঠ খুব সুন্দর ছিল এবং সে সঙ্গীত গাইতে পারত, আর বিশেষ করে ওট হাঁকানো সঙ্গীত। হ্যাঁ, প্রত্যেক ভাষাতে বিভিন্ন ধরনের সঙ্গীত আছে, সঙ্গীতের মেলা প্রকরণ আছে। বাংলায় তো আছে, যারা সাহিত্য চর্চা করে তারা জানে। আমরা আরবি সাহিত্য পড়েছি, আরবি সাহিত্য বিভিন্ন বিভিন্ন ওজনের শের শায়েরি আছে। হ্যাঁ, 16টি ওজন আছে। আমরা একটা সাবজেক্ট পড়েছিলাম, ইলমুল আরুজ বলা হয় ওইটিকে, ওইটা দিয়ে ওজন করা যায়। খেয়াল খুশি আপনি কবিতা বলবেন আর ওইটা আপনার মেনে নেবে, এটা চলবে না, ওরও একটা কায়দা কানুন আছে। এই 16টা ওজনের কোনো একটাতে পড়তে হবে প্রত্যেক ভাষাতে, তাহলে শুনতে ভালো লাগবে। এক লাইন একরকম করে আর এক লাইনে আর এক রকম করে দিলেন অচল, চলবে না। নাহলে কী করে বোঝা যায় যে সত্যি আপনি কবি নাকি আপনি, হ্যাঁ, কথিত কবি, আসল কবি না।
ওইখানে বোঝা যায় কি। জি, তো যাদের আল্লাহ প্রতিভা দিয়েছেন কাব্য রচনার, তারা প্রাকৃতিকভাবে এই বলতে থাকে। হ্যাঁ, ওদের বলাতে কোনো ত্রুটি হয় না, প্রাকৃতিকভাবে। আর যারা চেষ্টা করে কিন্তু আসলে তাকে আল্লাহ ওইরকম প্রতিভা দেয়নি, কবিতার কাব্য রচনার প্রতিভা দেয়নি, সে ওই রকম ভুল করে দিবে। তো ভুলটা কেমন করে ধরা যাবে? ওই যে ওজনগুলি রয়েছে 16 রকমের। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আনজাসা ও সাথে ছিল ইয়াসুকু বিহিন্না, সে উটগুলিকে হুদি নামক সঙ্গী গেয়ে হাঁকাচ্ছিল। যখনই সে সঙ্গীত গাইতো তখন উট বুঝতো যে দৌড় দিতে হবে, ওর দিত দৌড়। জি, গবাদি পশু ভাষা বুঝে না? বুঝে, অনেক ভাষা বুঝে। বকরি চড়িয়েছেন? বকরি ছাগল চড়ে বুঝতে পারবে। বকরি রাখাল এই অন্য জমিতে মুখ দিতে গেল, ঘুরে গেল, বুঝে যে আমাকে, হ্যাঁ আমারই রাখাল আছে, আমাকে বকা দিচ্ছে। ফাকাল নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন, ইয়া আনজাস, এই যে আনজাসাকে কি বলেন? ইয়া আনজাস রোয়াইদাকা, একটু ধীরে স্থিরে, সৌকাকা বিল কাওয়ারির, কারুরা, এই হাদিসটি এর আগে গেছে। কারুরা মানে হচ্ছে কাঁচ, আর বোতল কাঁচের হয়ে থাকে, জন্য বোতলকে ওকে কারুরা বলা। হ্যাঁ, কাঁচের মতো নারীদেরকে, হ্যাঁ, বহনকারী উট হাঁকাবার ক্ষেত্রে ধীর স্থিরতা অবলম্বন করো। জি, না হলে এরা পড়ে যেতে পারে। 112 নম্বর অধ্যায় বাবুল কুনিয়াতিল ইসলামী অধ্যায় হচ্ছে কোনো অল্প বয়সী ছেলের উপনাম রাখা, ডাক নাম রাখা। ছোট বাচ্চা এখনও, হ্যাঁ, ছেলের বাপ হয়নি, মেয়ের বাপ হয়নি, আর ওকে যদি বলেন হ্যাঁ আবু আবদুল্লাহ, হ্যাঁ আবু তালেব, হ্যাঁ বলা যাবে না? আবুল কাসেম, এই ছোটো থেকে আবুল কাসেম, যেদিন জন্মে সেদিন থেকে কাসেমের বাপ। কথা বলছেন না? জায়েজ আছে। কনিয়াত রাখাও যায়, দুটো, একটা নাম আছে আর একটি কনিয়াত আছে, এটাও জায়েজ। আবার কনিয়াত দিয়ে নাম রাখাও জায়েজ আছে। আরেকটা মশলা, যে কনিয়াত দিয়ে নাম, কনিয়াত দিয়েই নাম, যেমন আমাদের দেশে যেগুলো কনিয়াত হয়ে থাকে, কনিয়াত দিয়ে নাম, এগুলো নাম। কিন্তু আবুল কাসেম নাম, ওর বলবে না যে ওর নাম কনিয়াত হচ্ছে আবুল কাসেম, ওর ছেলের নাম কাসেম না, ওর নাম আর একটা নাম আছে আবদুল্লাহ, আর ও কনিয়াত হচ্ছে আবুল, এমন না। যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনিয়াত হচ্ছে আবু বকর, হ্যাঁ, আর নাম হচ্ছে আবদুল্লাহ। বোঝা গেছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম হচ্ছে ওমর, আর কনিয়াত হচ্ছে আবু হাফস। জি, এভাবে। তো নাবালক ছেলেরও কনিয়াত রাখা যাবে। ওয়াকাবলা ইউলাদা লির রাজুলি, কোনো মানুষের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে কনিয়াত দিয়ে ডাকা যাবে। আরব দেশে অনেক আছে, আরবদের মাঝে, হ্যাঁ, এই প্রচলনটা খুব বেশি আছে। এখানে মক্কা মদিনাতে যেসব বার্মাইয়ারা বসবাস করে, এই বার্মাইয়াদের মধ্যে ওই হেফজ করাটা খুব বেশি আছে, হাফেজের সংখ্যা অনেক বেশি। এদের দিনই তালে মত হাসিল করে, কিন্তু হাফেজ অবশ্য হবে, সবচেয়ে বেশি হাফেজ এদের মধ্যে আছে আরব দেশে। তো এরা আপোষে, এদের সাথে আমি উঠা বসা চলাফেরা অনেক সময় করেছি এক সময় মক্কা মদিনাতে। তো এরা সব একে অপরকে সবাইকে কনিয়াত বলে ডাকবে, অথচ এদের কারো বিয়ে হয়নি, দেখেছি, তা বিয়ে সাথে হয়নি, কিন্তু কনিয়াত দিয়ে ডাকবে। আচ্ছা, যারা ওই আজকালকার যুগে জিহাদি, ওই যে আল কায়দা আর ওই ISIS না, এরা কারো নাম ধরে ডাকবে না, এদের সবারই কনিয়াতে, যাতে করে চেনতে না পারা যায় এদেরকে। ওরাই শুধু জানছে যে আবু ওমরকে, হ্যাঁ, আবু ওলিদকে, হ্যাঁ, বোঝা গেছে, আবু অমুক, হ্যাঁ, এইভাবে। এক কথায় কনিয়াত হওয়ার জন্য ছেলে ভূমিষ্ঠ হইতে হবে বা মেয়ে থাকতে হবে তাহলে না, জরুরি নাই। 6203 নম্বর হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, আনাস কানা নবী আহসানান নাস খুলুকান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে সবচাইতে সুন্দর মানুষ ছিলেন, মানে সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। ওয়াকান আলী, কেন, কিভাবে তিনি বুঝলেন? অনেক কিছু তো বুঝেছেন, কিন্তু একটি উদাহরণস্বরূপ একটি ঘটনা বলছেন। ওয়াকান আলী এখন ইয়কালুল্লাহ আবু আমাইর,
আমার একটা ছোট ভাই ছিল, যাকে আবু ওমাইর বলে ডাকা, ছোট ভাই, এমনকি সদ্য 2 বছর বয়স হয়েছে, দুধ ছেড়েছে, মায়ের দুধ খাওয়া এখন ছেড়েছে। কালা বর্ণকারী বলছেন আহসে বহু ফাতিমা, কালা মানে ওই আনাস বলছেন যে আমি মনে করি যে সে এই সদ্য দুধ ছেড়েছিল মায়ের। আর দুধ ছাড়ে সাধারণত কোনো বয়সে 2 বছর বয়সে, 2 বছর বয়স সাধারণত, একটু কম বেশি, কেউ আগেই ছেড়ে দেয়, কেউ পরে ছাড়ে। এখানে একটি মশলা জানে রাখেন, 2 বছর পরেও বাচ্চা যদি দুধ খেতে চায় আর মা যদি খাওয়াইতে চায়, জায়েজ, কোনো মাকরুহ নাই। হ্যাঁ, এটি জিহালাতের ফতুয়া, কিছু আমাদের দেশে ফতুয়া শুনছি এরকম দিয়েছে কেউ, 2 বছর পরে নাকি মায়ের দুধ খাওয়া বাচ্চা বা মায়ের জন্য দুধ খাওয়ানো হারাম, করতে পেলে না, কোথাও নেই দলিল, কোনো দলিল নেই। জি, কিন্তু আর হক নেই, মানে যদি 2 বছরে ছাড়িয়ে দেয় তো মায়ের জুলুম হবে না, কিন্তু 6 মাসের বাচ্চাকে দুধ ছাড়িয়ে দিল আর তারপরে ফিডার ধরিয়ে দিল, এটা জুলুম, তার হক নষ্ট করে। ওখানে যা যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি আসতেন বলতেন, ইয়া আবা উমাইর মা ফালান নগাইর, আবু উমাইর তোমার ওই বুলবুল পাখি কোথায়? এর আগে হাদিস গিয়েছে, বুলবুল পাখিটি নিয়ে খুব খেলাধুলা করতো আর খুব ভালোবাসতো, এত ভালোবাসতো, মানুষের ভালোবাসা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, বিড়ালকে ছেলে মেয়ে চাইতে আজকাল ভালোবাসে। এক শ্রেণীর মুসলিমরা বিড়াল পোষা এমনভাবে পুষছে যে নিজের ছেলে মেয়ে মরলেও এত কাঁদবে না যত বিড়াল মরাতে কাঁদে। আছে এরকম লোক, জানেন কি না? জি, এগুলো মূর্খামি এগুলো। বিড়াল পোষাতে এত বেশি খরচ করে যে নিজের ছেলে মেয়ের জন্য অত বেশি খরচ করে না, এটা মনে করে যে এটা খুব ভালো কাজ করছে। আর ওর চাইতে ভালো কাজ গরিবকে খাওয়াইলে, এতিমকে খাওয়াইলে, বিধবাকে খাওয়াইলে। কেন ভালো কাজ করা তৌফিক হয় না তোমার? এটা হচ্ছে কাফেরদের সদৃশ্যতা খানিকটা। কাফেররা কুকুরকে নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে, বাপ মার চাইতে বেশি ভালোবাসে। হ্যাঁ, আর এরা এক শ্রেণীর লোকের আমাদের মুসলিম সমাজে বিয়ে শাদী হয় না, অথবা অবসর টাইম অনেক আছে, আর দিন সম্পর্কে জ্ঞান নেই যে এর চাইতে ভালো নেকির পথ মেলা আছে, সেই নেকিগুলি করি, এই তৌফিক হয় না, তখন মনে করে যে বিড়াল পুষেই জান্নাত নেব। বুঝতে পেরেছেন? অথচ এতিম পুষে জান্নাত পাওয়া, বিধবা পুষে জান্নাত পাওয়া, গরিব মিসকিনের ভরণ পোষণ দিয়ে তাদের দেখাশোনা করে তাদের বাড়ি ঘর করে দিয়ে জান্নাত পাওয়ার আশা করাটা অনেক বেশি ভালো ছিল। বুঝতে পেরেছেন না? খানিকটা তাদের সাথে, কাফেরদের সাথে মিল আছে। এটি না, কখনো আপনি কোনো পশুর আসক্ত হবেন না যে না এটাই করবে একবারে। জি, তো ছোট বাচ্চা ছিল, করেছে। তারপরে ছোট বাচ্চা, আজকাল মহিলাদের যাদের বিয়ে হয় না মুসলিম বিশ্বে, ওরা টাইম পাস করছে বিড়াল নিয়ে, আর না হলে কুকুর নিয়ে। হয় ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, যার ফলে ওই ইহুদি নাসারাদের মতো কুকুর নিয়ে টাইম পাস করছে, হ্যাঁ, ওতেই শান্তি খুঁজছে। আর না হলে যদি একটু ইসলামের ধারে কাছে থাকে, কিন্তু জেহালতের সাথে, অজ্ঞতার সাথে, মূর্খামির সাথে, আর পয়সা আছে, তখন বিড়াল পোষায়, অঢেল ধন সম্পদ খরচ করছে। বিড়ালের ফুড নিয়ে আসছে আমেরিকা থেকে, কানাডা থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি, বিদেশ থেকে ফুড নিয়ে আসছে, আর এত পয়সা খরচ করছে। বিনা বাড়িতে বলছি যে একটা ছেলে মানুষ করে এত পয়সা খরচ হবে না সাধারণ পরিবার একজন মানুষের। এগুলো নাজায়েজ কাজ, এগুলো অপচয়, এগুলো শয়তানের ভাইয়ের কাজ। এগুলো মা ফালান নগায়ের, বুলবুল পাখিটি কি হয়েছে? বুলবুল পাখিটি মারা গেছিল, মরে গেছে। নগায়ের বলছেন আনাস যে নগায়ের একটি পাখি, কানাই আল্লাহ বেহি, আমার ভাই আবু উমাইর ওটা নিয়ে খেলাধুলা করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, প্রতিদিন প্রায় দেখতেন যে এরকম বাচ্চাটি খেলা করে পাখিটা নিয়ে, আর তারপরে হঠাৎ করে মরে গেছে। তখন খুব মন খারাপ, ছোট বাচ্চা, 2 বছর, 2.25 বছর বাচ্চা, মন খারাপ খুব। তাকে দেখে এই কথাটি বলেছেন, আবু উমাইর তোমার বুলবুল কই? ফারুব্বামা হাজারা সালাত, কখনো কখনো সালাতের সময় চলে আসতো, ওহফি বাইতেন, আমাদের বাড়িতেই থাকতেন। ফায়ামর বিল বেসাতে, তারপরে একটি পাটি বিছিয়ে দিতে বলতেন। আল্লাযী তাহতাহু, বাড়ির নিচে সে পাটিটি রাখা ছিল। তো দীর্ঘ সময় বিছানোর কারণে তাতে ধুলো বালি একটু ময়লা হয়ে যেত, কালো হয়ে গেছিল, পুরানো, যার ফলে সেটাকে একটু পরিষ্কার করার প্রয়োজন হতো। ফাইউক নাসো, সেটাকে পরিষ্কার করে দেওয়া হতো। ওয়ুন দাহ, কীভাবে? তার উপর পানি ছিটিয়ে, যেগুলো আমাদের দেশে
ওই তাল পাতা, খেজুর পাতার ওই চাটাই পাটিগুলো থাকে না, একটু ময়লা টয়লা হয়ে ওর পানি ছিটিয়ে দেন, আর পানি ছিটিয়ে ওর মুছে দেন, পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক ওই রকম এটা পুরোনো যুগ থেকে চলে আসছে। ইউন দাও, পানি ছিটিয়ে দেওয়া হয়, তার পরিষ্কার করা হয়। সুম্মা ইয়াকুমা, তারপরে ওতে দাঁড়াতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকুমু খালফাহু। আনাস বলছেন আমরা বাড়ির কচি কাচারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমরা দাঁড়িয়ে যেতাম, ফায়ুসাল্লিবেন, আমাদেরকে সালাত পড়াইতেন। বরং তার দাদি, হাদিসে রয়েছে, ইবনে আবি মুলাইকা দাঁড়িয়ে যেত, হ্যাঁ, আর একবারে পিছনে, বাচ্চাদেরও পিছনে একবারে, কারণ মহিলা বুড়ি হইলেও সব পিছনে, সব পিছনে হবে। বড়রা সামনের দিকে থাকবে, বাচ্চারা থাকবে, আর তারপরে সব শেষ কাতারে থাকবে মহিলারা, যদিও বয়সিকা হোক না কেন। 113 নম্বর অধ্যায় বলছে বাবু তাকান্নি আবি তোর। এই অধ্যায় হচ্ছে কারো কুনিয়াত, ডাক নাম আবু তোরাব রাখ, মাটির বাপ। আবু তোরাব মানে ধুলোর বাপ, তোরাব মানে ধুলো, ধুলো মাটি। ওয়াইন কানাত লাহু কুনিয়াতুল খার, যদিও তার অন্য উপনাম থাক না কেন, ডাক নাম, তাহলে ডাক নাম একাধিকও রাখা যাবে, ডাক নাম একাধিক রাখা যাবে। দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত ছেলের নামে আবুল হাসান ছিল, বড় ছেলে হাসান, আবুল হাসান, অথচ হাসান তখন ভূমিষ্ঠ হয়ে গেছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু তোরাব বলে ডেকেছেন, এবং আবু তোরাব দিয়ে কেউ ডাকলে তারপর থেকে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটি দিয়েছিলেন, ডাক নামটি, এটাতে বেশি খুশি হতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নাম। জি, 6204 নম্বর হাদিস, হাদিস মুহাম্মদ সালিম বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইন কানাত আহাব্বা আসমাই আলী রাদিয়াল্লাহু আনহু ইলাইহি আবু তোরাব। আলী রাদিয়াল্লাহু তার নামগুলির মধ্যে সবচেয়ে প্রিয় নাম ছিল তার কাছে এলাইহি, তার কাছে, মানে তার নিকটে, আলীর কাছে আবু তোরাব নামটি, এটা তার কাছে সবচেয়ে প্রিয় নাম ছিল। কেউ যদি আলী বলে ডাকতো, কে আবুল হাসান বলে ডাকতো, কে আবু তোরাব বলে ডাকতো, আবু তোরাব বলে বেশি খুশি হতেন তিনি। ওয়াইন কানা লা ইয়াফরাহু আন নাদওয়াহা, আর তিনি খুশি হতেন, ওয়াইন মানে ইন্নাহু ছিল, আসলে মুখাফফাফ হয়েছে, আরবি গ্রামার বলছি, ইন মানে যদি নয়, এখানে মানে ইন্নাহু, কথা হচ্ছে যে তিনি অত্যন্ত খুশি হতেন, আন্নাদুয়াহা, আমরা যদি তাকে আবু তোরাব বলে ডাকতাম, তাহলে এই কুনিয়তের সাথে, নাদুয়াহা মানে নাদু হো বেহাজিল কুনিয়া, এই ডাকনাম দিয়ে ডাকলে, মানে আবু তোরাব বলে ডাকলে। কেন? অমাসাম্মাহু আবু তো ইল্লান নবী, কারণ তার ডাক নাম দিয়েছিলেন আবু তোরাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনা কি ছিল? বলছে একদিন গাযাবা ইয়াওমান ফাতেমাতা, আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাগিয়ে দিয়েছেন, বা একটু রাগারাগি হয়েছে, স্বামী স্ত্রী একটু রাগারাগি হয়েছে। তাহলে স্বামী স্ত্রীর রাগারাগি হওয়াটা এমন কোনো খারাপ চরিত্রের প্রমাণ বহন করেন না, হইতেই পারে, একসাথে থাকলে মনোমালিন্য হইতেই পারে, ভুল বুঝাবুঝি হইতে পারে, সময় কোনো ব্যাপার না এটা। কিন্তু সেটাই দীর্ঘ সময় ধরে হয়ে যায়, হ্যাঁ, সেটাতে যদি আত্মহংকার চলে আসে, জেদ চলে আসে যে আমি ছোট হব না, তো অথচ ভুল করেছেন আপনি, অথবা স্ত্রী ভুল করছে, তারপর ছোট হবে না, আর দিনের পর দিন পার হয়ে চলে যাচ্ছে, একদিন পারে হলো, দুদিন পারে হলো, এগুলো না জায়েজ, তখন এটা জায়েজ নয়। কিন্তু সাময়িক মনক্ষুণ্ণ হওয়া, মনোমালিন্য হওয়া, এটি স্বাভাবিক বিষয় হবেই। যার সাথে যত বেশি ঘনিষ্ঠতা থাকবে, তার সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা তত বেশি। যার সাথে যত বেশি ভালোবাসা থাকবে, তার সামান্য কথাতে কষ্ট পাওয়াটা স্বাভাবিক, ঠিক না? জি। আর বাইরের লোক যার সাথে হতে চেনা নেই, পরিচয় না, রাস্তাঘাটে কত কষ্ট দিচ্ছে, কিচ্ছু না, হইতেই পারে, তাই না? মুসলিম কষ্ট দেয় আর কাফের যদি কষ্ট দেয়, আরে কাফের তো কষ্ট দিতেই পারে, মুসলিম ভাই কষ্ট দিচ্ছে, এটা কষ্টের বিষয়। আর তারপরে যদি মুসলিমকে খুন করে, চরম অপরাধী, মুসলিমকে মারে, মুসলিমের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে, মুসলিমের জুলুম অত্যাচার করছে, হ্যাঁ, রাজনৈতিক স্বার্থে, এটা আরও বেশি নিকৃষ্ট চরিত্রের মানুষের কাছে। কাফের দ্বারা মানুষ জুলমের শিকার হইতে পারে, একজন মুসলিম, কিন্তু মুসলিম দ্বারা কী করে জুলমের শিকার হইতে পারে? তারপরে সেটা যদি আপনার প্রতিবেশী হয়, গ্রামবাসী হয়, তারপর যদি আপনার আত্মীয় হয়, হ্যাঁ, ঘনিষ্ঠ নিকট আত্মীয় হয়, যত বেশি কাছের হয় তত বেশি কষ্ট হয়ে যাবে সামান্য কথাতে। জি, আল্লাহ হিদায়াত দান করুন আমাদের মুসলিম জাতিকে। তো একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সাথে তার রাগারাগি হয়েছে, ফাঁকা রাজা, তিনি রাগ করে বাড়িতে বেরিয়ে চলে গেছেন।
যদি রাগ হয় তাহলে খুব বেশি তো বাড়িতে একটু বেরিয়ে যান। কিসের জন্য? মাথা ঠান্ডা করার জন্য, রাগটাকে ঠান্ডা করার জন্য। গরম হয়ে আছেন তো, সামনাসামনি থাকলে কি জানি ফের হয়তো একটা কথা বলবে, হ্যাঁ ফের তখন আপনি ওর চাইতে শক্ত কথা বলে দেবেন। এতে কি হবে? আরও মেজাজ গরম হইতে পারে। তো মেজাজটা ঠান্ডা করার জন্য একটু চলে যান। সবচেয়ে ভালো জায়গা মসজিদ। হ্যাঁ, বাজারে গিয়ে মেজাজ ঠান্ডা হওয়ার সম্ভাবনা কম, কারণ ওখানে মানুষ শয়তান আছে, জিন শয়তানও আছে, বুঝছেন না? জিন শয়তান বাজারে বেশি আছে, তো ওসওয়াসা দিচ্ছে, বাদ দেয় আরেকটা বিয়ে কর, হ্যাঁ দে 3 তালাক একই সাথে, বুঝতে পারেন না? শয়তান লেগে আছে, কিন্তু খুশি হবে। মানুষ শয়তান, মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ এই শিকড় ভিড়ে, আর একজন পরিচিত মানুষ বা একাধিক পরিচিত মানুষ এসে বলছে, ভাই কী ব্যাপার, মনটা এত খারাপ কেন? আর বলিয়েন না ভাই, বাড়িতে জাহান্নাম আমার স্ত্রী জাহান্নাম করে দিয়েছে। মানুষ শয়তান, এইরকম জাহান্নামে কেন থাকবেন আপনি? দেন, তাড়িয়ে দেন, এক্ষুনি দেন তালাক। হতে পারে না, পারে না? হ্যাঁ, অনেক দুশ্মন আছে, ও সুযোগের সন্ধানে আছে, বুঝতে পারছেন না? কিন্তু মসজিদে আসলে ভালো মানুষ কি পাবেন? ওরা আপনার হিতাকাঙ্ক্ষী হবে। সেখানে ফেরেশতা আছে, শয়তান নেই, বুঝতে পারছেন না? শয়তান চান্স কম পাবে সেখানে। তারপর সেখানে আসলে আপনি একটু নেক কাজ করবেন, হ্যাঁ জিকির আজকার করবেন, না হয় কোরআন তেলাওয়াত করবেন, না হয় সালাত পড়বেন, হ্যাঁ বিভিন্ন দিক থেকে কি মেজাজটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। জি, তো তিনি মসজিদে এসেছেন, বলছেন ফাজতাজা ইলাল জেদারি ফিল মাসজিদ, মসজিদের দেয়ালে হেলান দিয়ে তিনি শুয়ে পড়েছেন, ঘুম চলে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার ঘরে গিয়েছেন, গিয়ে দেখছেন আলী নেই। জিজ্ঞেস করলেন, আলী কোথায়? বলছে জানি না, বাড়ি থেকে কোথাও বেরিয়ে গেছে, একটু রাগ করে বেরিয়ে গেছে। হ্যাঁ, দেখি তাহলে খোঁজ করে আসে। জি, তাহলে শ্বশুর শাশুড়ি এই চরিত্রের হইলে হবে না যে আমার মেয়ের সাথে রাগারাগি করছে, আমার মেয়েকে কষ্ট দিয়েছে, চল, হ্যাঁ আমার বাড়ি খাবার দাবার কোনো অসুবিধা নেই, কোনো অভাব আছে, হ্যাঁ এত আদর স্নেহ করে মানুষ করেছি, চল রাখবো না। এটা বদ চরিত্রের লোকের কাজ, এরা সংসার নষ্ট করে এই ধরনের শ্বশুর শাশুড়িরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি? গেলেন জামাইয়ের কাছে, শ্বশুর হয়ে জামাইকে খুঁজতে জানলেন যে মসজিদ আছে, মসজিদে চলে গেছে, ঘুমিয়ে আছে, কি উঠাইলেন, কম আবার তোরাব, যেহেতু শরীরে একটু ধুলো লেগে গেছে, হ্যাঁ তো ওই ধুলো ঝাড়ছেন জামাইয়ের শরীর থেকে। চাদর ছিল একটা, চাদর এমনি যেমন এরামের কাপড় থাকে খালি গায়ে, তো একটু সরে গেছে আর ধুলো লেগে গেছে, ধুলোগুলো ঝাড়ছেন জামাইয়ের শরীর থেকে, আর বলছেন, হ্যাঁ উঠো আবু তোরা, এখানে কেন, চলো বাড়ি চল। জি, বাড়ি চলে, খুশি হয়ে গেল। এইরকম চরিত্র হওয়া উচিত মানুষের। মানুষকে হ্যাঁ কাছাকাছি করার চেষ্টা করবেন, মেলাবার চেষ্টা করবেন, ফাটল ধরাবার ক্ষেত্রে কখনো যেন আপনার এইরকম অসৎ ভূমিকা না থাকে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সেখানে, ইয়াতবাহু, তার অনুসরণ করে কোথায় গেছে খোঁজ নিতে নিতে জানতে পারলেন যে মসজিদে এসে চলে আসে। ফাকালা হুয়া যা মুজতাজন, লোকেরা বলে যে এই যে শুয়ে আছে মহফিল যে দাঁড়ে দেয়ালে হেলান দিয়ে। ফাজাহ নবী সাল্লাল্লাহু আসলেন, দেখলেন এসে অমতালা জাহরুহু তোরাবান, তার পিঠ মাটিতে ভরে গেছে, মানে খুব ধুলো মাটি লেগে গেছে পিঠে খুব বেশি হয়ে। ফাজাল নবী সাল্লাম তোরাবান জাহরে, নবী সাল্লাম এই আলীর পিঠ থেকে, জামাইয়ের পিঠ থেকে ধুলো মাটিগুলি হ্যাঁ মুছে দিতে লাগলেন। জি, ঝেড়ে দিতে লাগলেন। ওয়াকুল, আর বলতে লাগলেন, ইজলিসে আবা তোর, ওঠো, অন্য রেওয়াজ ওকুম আবা তোরা, শুয়ে আছো কেন, উঠো চলো। জি, বাড়ি থেকে আসলেন। 114 নম্বর অধ্যায় বলছেন বাবু আবগাজিল আসমাইল আল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট নাম। উদাহরণস্বরূপ কিছু এখানে রয়েছে নিকৃষ্ট নাম কোনগুলি, যেগুলি সবচেয়ে নিকৃষ্ট নাম, যেখানে শিরকি কুফরি অর্থ আছে। কারণ শির কুফরির চাইতে বড় অপরাধ কিছু নেই। কাফেরের নামে নামকরণ, ওর চাইতে জঘন্য হচ্ছে শির কুফরির নাম। হ্যাঁ, কারো নাম মুসলমান যদি কেউ নাম রাখে কি, হ্যাঁ হ্যাঁ আব্দুল হুসাইন, তা আব্দুল মোস্তফা, আব্দুল নবী, আব্দুর রসুল,
এই নামগুলি আছে বেরলবি মাজার পূজারীদের মধ্যে, এই নামগুলি আছে। কিন্তু এখন হিন্দুদের পাশাপাশি থাকার জন্য ওগুলো নাম রাখবেন না, রামদাস রাখবেন না, তাই না? কৃষ্ণ দাস রাখবেন না, যেমন হিন্দুরা রাখছে। এর মানেই তো হচ্ছে আব্দুর রাম। তো আব্দুর রাম যদি শিরিক হয়, কৃষ্ণ দাস রাখবেন না আপনি, রামদাস রাখবেন না। দাস মানে আব্দ, আর রাম তাদের পূজনীয়, হ্যাঁ, মাবুদ, ঠিক না? তো আপনার তো ওই রকমই আব্দুল মোস্তফা মানে নবীর বান্দা, নবীর দাস। জায়েজ না? মোটেই জায়েজ নয়, শিরকি নাম এগুলো। আব্দুর রসুল, রসুলের দাস, শিরকি নাম এগুলো। আবেদ আলী, এটাকে বলেছি আলীর ইবাদতকারী। আবেদ হুসেন, হুসেনের ইবাদতকারী। আবেদ হাসান, আবেদ আহমদ, আহমদের ইবাদতকারী। এই নামগুলো আছে দেশে, সব শিরকি নাম। আচ্ছা, আমাদের দেশের নাম আছে শাহানশাহ। হ্যাঁ, কেউ একটু বিকৃত করে শাহিন শাহ রাখে, কিন্তু আসলে ওটা হচ্ছে শাহানশাহ। শাহান মানে অনেক রাজা, বহু বচন, ফার্সি শব্দ। আর শাহ মানে রাজা, বাদশাহ। তো শাহানশাহ মানে হচ্ছে বাদশাদের বাদশাহ, রাজাদের রাজা, রাজাদের রাজা। যেমন তেমন নয়, সে রাজাদের রাজা, জনগণের রাজা নয়। কথা বুঝতে পারছেন না? সুপার পাওয়ার একবার। তো রাজাদের রাজা কে? আল্লাহ। এই নাম নিকৃষ্ট নাম হাদিসে রয়েছে। এইরকম কেউ যদি সুলতানুস সালাতিন, সুলতান মানে রাজা, সুলতানুস সালাতিন, আহকামুল হাকিমিন, কারণ আমরা আহকামুল হাকিমিন। এক সময় বেদাতি সমাজে ছিল প্রধান বিচারপতি বলা হতো কাজীউল কোজাত বলা হতো। কোজাত মানে বহু বিচারপতি, আর তাদের বিচারক প্রধান বিচারপতি বলেন। কিন্তু এখানে বলবেন যে কাজীউল কোজাত, এটা শিরকি নাম। এজন্য আরব দেশে, সৌদি আরব যেহেতু তৌহিদের দেশ, সন্ন্যার দেশ আর সহি আকিদার দেশ, সেজন্য এখানে কিন্তু কাজীউল কোজাত বলা হয় না, এখানে রাইসুল কোজাত বলা হয়। রাইস মানে প্রধান, রাইসুল কোজাত, কাজীর বহু বচন কোজাত, বিচারপতিগণ, আর রাইস মানে প্রধান, প্রধান বিচারপতি, বিচারপতিদের যিনি প্রধান। তো 6205 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখনাল আসমাই ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি রাজুলুন তাসাম্মা মালিকাল আমলাক। আখনা, আখনা মানে হচ্ছে আফহাস, সবচেয়ে নোংরা, ফাহিশ নোংরা, নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট নোংরা নাম হচ্ছে কিয়ামতের দিনে ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে, রাজুলুন এমন লোকের নাম, তাসাম্মা যে নিজের নামকরণ করলো, সে রাখলো বা তার বাবা মা রাখলো, কেউ রাখলো, মালিকাল আমলাক মানে রাজাদের রাজা, মালিক মানে রাজা, আর আমলাক মালিকের বহু বচন। এরকম মালিকুল মুলুক, মালিকুল মুলুক রাজাদের রাজা, তিনি না রাজা, মালিকুল মুলুক আল্লাহ, অন্তরের রাজা। এটাও শিরকি নাম, জায়েজ নয়। বাদশাহ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর যুগে কিছু চাটুকাররা এটা লিখেছিল যে বাদশাহ আবদুল্লাহ হচ্ছে মালিকুল কুলুব। তখন তিনি তার একটি ভাষণে স্পষ্ট বলেছিলেন যে মালিকুল কুলুব ও আল্লাহ, আল্লাহ। এখানকার রাজা বাদশাহরা সেই আকীদা জানে। তো মানুষ চামচামি করতে গিয়ে, চাটুকারিতা করতে গিয়ে শিরক কুফরি পর্যন্ত করে ফেলে। বুঝতে পেরেছেন না? মোটেই না। আমি আপনার ঈমান রক্ষা করেন একজন মুসলিম। জি, বাংলাদেশে যেমন একসময় যখন কেউ শক্তিধর ছিল, তখন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। হ্যাঁ, জান্নাতের রমণী আর জান্নাতের সার্টিফিকেট, তাদের ভাষাগুলি মনে নাই, এর চাইতে বড় বড় ভাষা। বুঝতে পেরেছেন? আর এখন ওই জালেমগুলো জাহান্নামের সার্টিফিকেট দিব। ওকে, একসময় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এখন মনে হচ্ছে সার্টিফিকেট তাদের হাতে। হ্যাঁ, যখন দেখলো যে একে জান্নাতের সার্টিফিকেট দিলে দুনিয়ার স্বার্থ আসে, জান্নাতের সার্টিফিকেট দিয়ে বসে আছে। আর এখন দেখছি যে ওর তো আর কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস, তখন এখন জাহান্নামের সার্টিফিকেট বিতরণ করবে। বুঝতে পারছেন? এরা হলো চাটুকার, এরা সমাজে নিকৃষ্ট। জি,
6206 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের রিওয়ায়াতের কাছাকাছি শব্দের পার্থক্য রয়েছে। এখানে রয়েছে আখনা, খানা আয়াখনাও, আইন দিয়ে, খা নুন আইন, আর ওখানে ছিল খানুন ইয়া। খানুন ইয়া যদি হয় ওর মানে হয় হচ্ছে অশ্লীল, নোংরা নাম। সবচেয়ে নোংরা নাম হচ্ছে কারো নাম যদি রাখেন শাহানশাহ, বাদশাদের বাদশাহ, মালিকুল মুলুক ইত্যাদি এইরকম। আর এখানে রয়েছে আখনা। আখনা মানে হচ্ছে সবচাইতে লাঞ্ছিত নাম, নিকৃষ্ট নাম, আজাল, যেটা নিকৃষ্ট বলা যেতে পারে। আখনা ইসমিন ইন্দাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে নিকৃষ্ট নাম হচ্ছে সুফিয়ান। কখনো কখনো আখনাউল আসমা ইন্দাল্লাহ বলেছেন, কখনো আখনা ইসমিন ইন্দাল্লাহ বলেছেন, শব্দের পার্থক্য। রাজন এমন ব্যক্তির নাম তাসাম্মা, যা নিজের নাম রাখলো মালিকুল আমলাক। মালিকুল আমলাক যেটা আরবিতে, সেটারই তফসির করছেন সুফিয়ান সৌরি রাহমাহুল্লাহ। যেহেতু তিনি ইরাকের লোক ছিলেন আর সেই জামানায় ইরাকের ভাষা ফার্সি ছিল, এই জন্য আবু হানিফা রাহমাহুল্লাহর ভাষা, মাতৃভাষা ফার্সি। সুফিয়ান সৌরিও কুফার লোক ছিলেন, তারও মাতৃভাষা ফার্সি ছিল। তো ফার্সি তারা জানতেন, সেই দেশের ভাষা তখনকার যুগ ছিল, তারপরে পরিবর্তন হয়ে গেছে। শুধু এখন ফার্সি ভাষা সীমিত হয়ে গেছে ইরানে, কিন্তু এক সময় ইরানের সাথে ইরাকেরও মাতৃভাষা ফার্সি ছিল। তো সুফিয়ান কখনো কখনো এই মালিকুল আমলাকের তাফসির করে বলতেন শাহানশাহ, আর উর্দু ভাষীরা শাহানশাহ রাখে। বাংলা অনেক বাঙালির নাম আছে শাহান শাহ, কেউ একটু বিক্রি, যেমনটা বললাম যে শাহিন শাহ করে, কিন্তু উদ্দেশ্য ওইটাই। সুতরাং এই নাম শিরকি নাম, এইসব নিকৃষ্ট নাম, এইসব নামে কোনো বরকত নেই। জি, 115 নম্বর। এমনকি আমাদের সমাজে মাসুম কত নাম আছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নাম আছে মাসুম। মাসুম মানে কি? নিষ্পাপ। আর পৃথিবীতে নিষ্পাপ কেউ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বা আম্বিয়া ছাড়া? তারপরে বলা যেতে পারে হ্যাঁ আছে, কেউ না। নিষ্পাপ বলে ঘোষিত একমাত্র আম্বিয়া রাসূল মাসুম। তাহলে মাসুম নাম রাখাই জায়েজ নয়। 115 নম্বর অধ্যায় বাবু কুনিয়াতিল মুশরিক। এই অধ্যায় হচ্ছে মুশরিক কাফেরের উপনাম রাখা সম্পর্কে বা উপনাম দিয়ে ডাকা সম্পর্কে। কারণ উপনাম সাধারণত সম্মানের জন্য ব্যবহার করে। ডাক নাম দিয়ে ডাকা, কারণ নাম ধরে না ডেকে তার ডাক নামে ডাকা, অমুকের আব্বু। আমাদের সব মহিলারা স্বামীর নাম কেন বলে না? শ্রদ্ধা সম্মানের জন্য। তাহলে কি বলে? ছেলে মেয়ে হইলে তখন বলে হ্যাঁ আবদুল্লাহর আব্বু, হ্যাঁ ফাহাদের আব্বু, বলছে না? এতে সম্মান আছে। আর কাফের মুশরিককে সম্মান দেওয়ার বিষয়টি এটা চিন্তা করতে হবে। সেই জন্য মাসলা ইমাম বুখারী বলছেন যে যদিও কাফের মুশরিক, কিন্তু কুনিয়াত দিয়ে সম্মান দেওয়া প্রয়োজন জায়েজ আছে। তার প্রমাণ এখানে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। এখানে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাই না? আবু তালেবের নাম আব্দে মানাফ ছিল, কিন্তু কুনিয়াতে এত বেশি খ্যাতি লাভ করেছে যে আব্দে মানাফ বলে অত অনেকে চিনবে না। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুনিয়াতে মশহুর। আবু বকরে আবদুল্লাহ বিন ওসমান বলে কয়জন চিনবে? এই সেন্টারের নিয়মিত ছাত্র, তার মধ্যেও অধিকাংশই বুঝবে না, হয়তো কজন মনে রাখবে এটি কথা। সবসময় আবু বকর বলছেন। তো মুশরিকের কুনিয়াত বা ডাক নামে ডাকা যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কাফের নেতাকে আবুল ওলীদ বলেছেন। মিসওয়ার বলছেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি ইয়াকুল ইল্লা আন ইউরিদা ইবনু আবি তালেব, হ্যাঁ যদি আবু তালেবের ছেলে মানে আলী, আবু তালেবের সন্তান ছেলে চাই যে বিয়ে করব আবু জাহালের মেয়েকে, তাহলে আমার মেয়েকে তালাক দিতে হবে। কারণ আল্লাহর দুশমনের মেয়ে আর আল্লাহর দোস্ত, হ্যাঁ তোর মেয়ে একসাথে একই সংসারে থাকবে, এটা চলবে না। বিয়ে করতে কোনো আপত্তি নয়, বিয়ে যদি করতে চায় আলী, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সংবাদ পৌঁছেছিল। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আগ্রহ অত প্রকাশ করেননি, কিন্তু সেই পরিবার, মেয়ের পরিবার, তারা আগ্রহী ছিল যে আলীকে মেয়ে দেব। কার মেয়ে? আবু জাহালের মেয়ে। আবু জাহাল কাফের, কিন্তু তার মেয়ে ইসলাম গ্রহণ করেছে।
কিন্তু তারপরও তো আল্লাহর দুশ্মনের মেয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারপরে ধরেন বিয়ের বিষয়টি দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে জরুরি নয় যে একজন ভালো যোগ্য মানুষ এসছে সেই জন্য কে কি আমার মেয়েকে দিতেই হবে, আপনার মেয়েকে পেগাম দিচ্ছে দ্বিতীয় বিয়ের জন্য তৃতীয় বিয়ের জন্য দিতেই হবে, আর দিলেন না, না করে দিলেন, তখন এটা কেমন করলেন? একটা ভালো মানুষকে আপনি না করে দিলেন, করা যাবে না? ভালো মানুষকে না করতে পারেন আপনার ইচ্ছা, কোনো অসুবিধা নেই, শরীয়তে জায়েজ রয়েছে। তো আবার এটি এক শ্রেণীর বহু বিবাহ বিদ্বেষী মহিলাদের দলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার সতীন হইতে দেননি, তো আমরা কেন হইতে দেবো? বুঝতে পারছেন না? না, এটা ভুল কথা। হতে দেননি প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুশ্মনের মেয়েকে তার মেয়ের সতীন হওয়াটা পছন্দ করেন। তারপরে ইসলামে বহু বিবাহর বহুমুখী উপকারিতা রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনি কেউ যদি না দিই তো সেটা কোনো আপত্তিকর কাজ না যে আমাকে দিতেই হবে। কোনো একজন ভালো যোগ্য ব্যক্তি এসেছেন সেই জন্য আমাকে দ্বিতীয় তৃতীয় তার স্ত্রী হিসেবে আমার মেয়ে দিতে, আমার বোন দিতে হবে না, এখন না দিলে কোনো গুনাহ নেই, আমার ইচ্ছা, আমি দেবো না, অন্য ভাইয়েরা যাদের দেওয়ার প্রয়োজন সে দিক। কথা বোঝা গেছে না? 6207 নম্বর হাদিস বর্ণনা করছেন, লম্বা হাদিস রয়েছে, কিন্তু এই হাদিসের আগে আমরা আলোচনা করেছি, সুতরাং আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। রমজান কাছে আসছে আর এই পর্ব আমাদেরকে আগামীকালকে শেষ করতে হবে ইনশাআল্লাহ। বলছেন উরওয়া ইবনে জুবাইর বর্ণনাকারী বলছেন আন্না ওসামা বিন যায়েদ রাজি আখবরাহু, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন এই ঘটনাটি কি, যে আন্না রাসূল রাকিবা আলা হিমারিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গাধার পিঠে চাপলেন, আলাইহি কাতিফাতুন ফাদাকিয়া, যেই গাধার পিঠে ফেদাকে তৈরি, ফেদাক নামক অঞ্চল, যে অঞ্চলটি খাইবার এবং তাবুকের মাঝখানে অবস্থিত, খাইবারের পরে এই এলাকাটি, এই ফেদাক নামক অঞ্চলে একটি মখমলের চাদর তৈরি হইতো খুব সুন্দর। সে মখমলের চাদর সেই গাধার পিঠে বেছানো ছিল, তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন, সে গাধার পিঠে চাপলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে চেপেছেন। গাধার পিঠে চাপা মানুষের অহংকার মুক্ত হওয়া প্রমাণ করে। যেমন আমাদের দেশে কেউ যদি বাইসাইকেলে চাপে বড় মানুষ, তাহলে এটা অহংকার মুক্ত হওয়া প্রমাণ করে। বুঝছেন না? আপনি পয়সাওয়ালা, আপনার কারও আছে, কার আছে, আপনার 4 চাকা আছে, আপনার বাইক আছে, তারপরে আপনি বাইসাইকেলে চাপছেন। এখন আমার পর্যায়ে যারা লোকেরা রয়েছে তারা যদি বাইসাইকেল চাপে তো স্বাভাবিক, এটা মান সম্মানের ব্যাপার, তাই না? কিন্তু না, যদি চেপে নাই কেউ, তার মানে এটা প্রমাণ করে যে তার মধ্যে অহংকার নেই, না হলেও সাইকেলে চাপতো না। বুঝছেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠেও চেপেছেন। জি, এটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াদু, খাকসারিতে নমনীয় বিনয়ী হওয়া। জি, তো ওসামা ওই গাধার পিঠে পেছনে চেপেছিলেন, তাহলে একটি গাধার পিঠে একাধিক মানুষের চড়াও যায়, এর দ্বারা প্রমাণিত হলো। কোথায় যাচ্ছিলেন? ইয়াউদু সাদ বিন ওবাদা, সাদ বিন ওবাদা যে খাজরাজ আনসারীদের বড় বংশ ছিল খাজরাজ, আর আরেকটি ছোট বংশ ছিল আউস, দুটোই খুব প্রসিদ্ধ বংশ, এই 2 বংশ মিলে আনসারী। সাদ বিন ওবাদা তিনি এই খাজরাজ বংশের প্রধান ছিলেন, সর্দার। তিনি অসুস্থ ছিলেন, তার পরিচর্যার জন্য তাকে দেখতে গেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন এলাকায়? বানুল হারিস ইবনুল খাজরাজ, এই যে বানুল হারিস ইবনুল খাজরাজ, ওই এলাকায় বা গোত্রে, কাবলা ওয়াকাতে বাদরে, বদরের যুদ্ধ ঘটার আগে, মানে বদর যুদ্ধের আগের সময়কাল ছিল, প্রথম দিকে ছিল মদিনা যাওয়ার পরে। ফাসারা, উভয়ে যাচ্ছিলেন, হাত্তা মাররা বিমাজলিসে ফিহি আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, এমন একটি জায়গা দিয়ে গেলেন যেখানে একটা মজলিস বসেছিল, মানে বেশ কিছু লোকেরা বসেছিল, সেখানে বসেছিল মুনাফিকদের প্রধান আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। ওয়াজালিক ক্বাবলা আন ইউসলিম আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের বাহ্যিক ইসলাম গ্রহণের পূর্বে, মানে তখন পর্যন্ত সে কি ছিল? প্রকাশ্য মুশরিক কাফের ছিল। আর তারপরে গোপনে কাফের, ইসলাম গ্রহণ করার পরে কিন্তু আসলে কি ছিল? সে মুনাফিক ছিল, মানে মুখে
সে কালমা পড়তো, নামাজ পড়তে আসতো, নবী সাল্লাল্লাহু আলাইহি মজলিসে বসতো, কিন্তু ইসলামের ঘরে এসেও শত্রুতা করতে থেকেছে। যখন দেখলো যে বাইরে থেকে শত্রুতা করে কাজ হবে না, তখন ভিতরে ঢুকে শত্রুতা করা শুরু করলো। এ হচ্ছে তার ইতিহাস। তো এই যখন মুশরিক কাফের ছিল প্রকাশ্য, সেই সময় সে মজলিসে বসেছিল, আর ওখান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠে চেপে যাচ্ছিলেন। আর সেখানে বলছেন ফাইদা ফিল মজলিসে, সেই মজলিসে আখলাতু মিনাল মুসলিমিন, কিছু মুসলিমও বসেছিলেন, কিছু মুশরিকও বসেছিল, আবাদতুল আওসান যারা মূর্তি পূজক ছিল তারা, কিছু ইহুদিও বসেছিল। তাহলে বোঝা গেল যে কোন একটা অনুষ্ঠান যদি হয়, কমন অনুষ্ঠান, যেটা শুধু মুসলিমদের খাস অনুষ্ঠান না, সেখানে অমুসলিম যদি বসে থাকে, বিভিন্ন ধর্মাবলম্বী, কিছু হিন্দু বসে আছে, কিছু খ্রিস্টান বসে আছে, কিছু ধরেন শিখ বসে আছে, কোনো দোষের কথা নেই, সেখানে প্রয়োজনে আপনি বসতে পারেন। কিন্তু যদি পাপ হয়, সেখানে পুজো হচ্ছে, তাহলে বসবেন না। সেখানে মদের আসর চলছে, তাহলে বসা জায়েজ না। হ্যাঁ, সেখানে লোকেরা ধূমপান করছে, আর ধূমপানের সাথে আপনি বসে আছেন, না জায়েজ নয়। পাপের যে গান বাজনা হচ্ছে আর বসে আছেন, না জায়েজ নয়। এমনি স্বাভাবিক মজলিস, খাওয়া দাওয়ার মজলিস, অথবা এমনি মজলিস, ধরেন আমাদের মজলিস, আলহামদুলিল্লাহ সব মুসলিম আছেন, কিন্তু এখানে 2, 4, 10 জন কেউ যদি অমুসলিম এসে বসে, আপত্তি আছে? কোনো আপত্তি নেই। ইফতার ক্যাম্পগুলিতে আমাদের অনুমতি থাকে মুসলিমদেরকে আসার, যাতে করে ইসলাম শেখার কোনো সুযোগ পায় তারা এই ওসিলাতে, সেই জন্য আসতো তারা। হ্যাঁ, মুসলিমরা ইফতার করছে, আর তারা এমনি খাওয়াচ্ছে কিসের জন্য? তাদের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যে হাত্তা ইসমা কালাম আল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবাতে, যে আল্লাহর কালাম শোনার সুযোগ করে দাও তাদেরকে, হতে পারে তারা হিদায়াত। তো ওই জায়গায় কিছু মুসলিম বসেছিল, কিছু মুশরিক মূর্তি পূজকও ছিল, ইহুদিও ছিল, বা মিক্সচার। ওয়াফিল মুসলিমিন আব্দুল রাহমান, মুসলিম যারা বসেছিলেন সেখানে তাদের অন্যতম সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা ছিলেন, যিনি কবিও ছিলেন। ফালাম্মা গাশিয়াতিল মাজলিসা আজাজাতুদ দাওয়া, যখন সেই মজলিসের পাশ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠে চেপে যাচ্ছিলেন, তখন রাস্তায় ধুলো ছিল। আমাদের সব রাস্তাঘাটগুলোতে কাঁচা রাস্তায় যেমন থাকে, ধুলো উড়ছিল খুব। তো ধুলো উড়াই কি হইল, ধুলোতে সেই মজলিসকে ঢেকে নিয়েছে। সেই বাহনের, অর্থাৎ সেই গাধার আপনার সে চলাতে যে ধুলো উঠছিল, সেই ধুলোগুলি মজলিসকে পুরোটা ঢেকে নিয়েছে। তখন ইবনে উবাই কি করলো, খাম্মারা ইবনে উবাই আনফাহু, তখন ইবনে উবাই তার নাকটা এভাবে ঢেকে নিয়েছে কাপড় দিয়ে, বেড়ে দেয় তার চাদর দিয়ে। আর তারপরে সে বিদ্বেষ প্রকাশ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, বললা তুকাব্বিরু আলাইনা, আমাদের সামনে এভাবে ধুলা উড়াবেন না, এবার ধুলো উড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম বললেন, তারপর সেখানে দাঁড়িয়ে গেলেন। যখন সে বিদ্বেষ প্রকাশ করলো, নবী সাল্লাম কি বললেন? সালাম বললেন, না তর্ক করলেন? কি হবে, ধুলো উড়লে কি হবে, কি করবি তুই? বললেন না, এটা চরিত্র না। হ্যাঁ, মন্দকে দূর করতে হবে বেশি ভালো দিয়ে, আল্লাহ কোরআনে বলেছে ইদফা বিল্লাতি হিয়া হাসানুন, বলেন হিয়া আহসান, ইসিম তাফজিল, মানে বেশি ভালো দি, বেশি ভালো দি। নবী সাল্লাল্লাহু তাই করেছেন, সালাম দিলেন। সালাম ইবনে উবাইকে খাস করে দেননি, যেহেতু সেখানে মুসলিম রয়েছে, মুসলিমদেরকে উদ্দেশ্য করে সালাম দিয়েছেন। আচ্ছা, সেখানে মুসলিম আছে, ইহুদি আছে, মুশরিক পত্তলিকও আছে, আর গোটা মজলিস ভরা সবাইকে সালাম বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যে এটি জায়েজ। যদি কোথাও মুসলিম অমুসলিমের মিক্সচার থাকে, সংমিশ্রণ থাকে মজলিসে, তাহলে কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবেন। কথা বোঝা গেছে না? এই মশলা অনেকে জানে না, যার ফলে ভুল করে। হ্যাঁ, দেখছে মিক্সচার বসে আছে, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, না এখানে না, এটা নবী আসসালামু আলা মান ইত্তাবাল হুদা বা সালামুন আলা মান ইত্তাবাল হুদা কাকে বলেছেন? শুধু কাফেরকে, শুধু অমুসলিমকে। যখন কোনো অমুসলিমকে চিঠি লিখবেন, অথবা পুরোটাই অমুসলিম, 10 জন অমুসলিম আমার সামনে নিয়ে আসা হয়েছে তাদের সাথে কথা বলার জন্য, তখন বলবো সালামুন আলা মান ইত্তাবাল হুদা। তখন বলবো হেদায়েতের অনুসারী তোমাদের মধ্য থেকে যে হবে বা হয়েছে তাকে সালাম। যদি হেদায়েতের অনুসারী না হয় তো সালাম নয়। কথা বোঝা গেছে? কিন্তু যখন মিক্সচার হয়েছে, ধরেন এইখানে আমি যে আলোচনা শুরু করলাম, সালাম দিলাম না? এখন 5 জন 10 জন ধরেন আপনাদের সাথে অমুসলিম বসে আছে,
সেই জন্য আমি সালাম দেওয়া সালাম আলামান ইত্তাবাল হুদা, নাকি? এটা ভুল। আর এই ভুলটি আমাদের দেশের অনেক বক্তারা করে। জলসা মহফিল, ওয়াজ মহফিলে দেখেছি আমরা, ছোটোকাল দেখতাম যে বেশ কিছু অমুসলিম হিন্দুরাও এসেছে যেহেতু জলসা শুনতে। তো দেখছি যে বক্তা বলছে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। তো আমরা ছোটো দুসি ক্লাসে পড়তাম, বুঝতাম না। হ্যাঁ, কিন্তু পরে বুঝলাম যে এই বক্তার এই সালাম দেওয়াটা শরীয়তের মাসলার খেলাফ, ভুল, সুন্নতের খেলাফ কাজ। শুধু অমুসলিম থাকলে তখন এটি বলবেন, আর যেখানে মিক্সচার আছে আবার বলছি সেখানে কি বলবেন? আসসালামু আলাইকুম বলবেন। আপনার মুসলিম ভাইদের নিয়ত করবেন, হ্যাঁ, তাদের শান্তির নিয়ত করবেন। আর একটি করা যায় তার সাথে, অমুসলিমদের হেদায়েত ছাড়া শান্তি নেই। কিসের শান্তি? 3 দিনের শান্তি, দুনিয়া শান্তি নিয়ে করবেটা কি? হেদায়েত হইলে জান্নাতের শান্তি, হেদায়েত হইলে মরার পরে শান্তি, না হলে কোনো শান্তি নেই। সুতরাং তাদের জন্য হেদায়েতের নিয়ত করবেন। সালাম বলে কিসের নিয়ত করবেন? হেদায়েতের নিয়ত করবেন, যে তোমাদের সালাম মানে তোমাদের হেদায়েত আল্লাহ করুক। জি, যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বললেন, দাঁড়িয়ে গেলেন সেখানে। ফানাজালা, নেমেও গেলেন। ফাদাহুম ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। এই নয় যে এরকম বিদ্বেষমূলক কথা বললো এর সাথে রাগারাগি করে এখান থেকে টান দিই, ঠান্ডা হয়ে একবারে না, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কোরআন পড়ে শোনালেন, কারণ তাদের মাতৃভাষায় কোরআন নাযিল হয়েছে। কোরআনের আয়াতের হইতে পারে তাসির হয়ে এই কাফের মুশরিকগুলো হেদায়েত হয়ে যেতে পারে, ইহুদিগুলো হেদায়েত হতে পারে। ফকাল আব্দুল্লাহ ইবনে উবাই, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলল, আইয়ুহাল মারউ, হে লোক। এই যে দেখেন কত বিদ্বেষ, হ্যাঁ, হে লোক, লা আহসানা মিম্মা তাকুল ইন কানা হাক্কান, আপনার কথাগুলি যদি সত্য হয় তাহলে আপনার চাইতে ভালো কথা কারো নেই। খুব ভালোই কথা বলছেন আপনি, বুঝছেন না? আরব দেশে যেসব অমুসলিমগুলো থাকে, ওদের যদি আরবরা যায় ওদের কাছে, যাওয়ার পরে বলে যে কেফ ইসলাম, ইসলাম সম্পর্কে তোমার কি ধারণা, ইসলাম কেমন? ইসলাম কোয়েস, হ্যাঁ ইসলাম কোয়েস। ইসলাম যেমনই কোয়েস বলে তখন আমাদের টেলিফোন করে, জি খুব ইসলামকে পছন্দ করে, ইসলাম কবুল করবে। পরে কথা বলে দেখি, আরে বাপরে বাপ, এর ভিতরে তো একবারে গলিজ নাপাকি ঢুকে আছে কুফরির, এত বিদ্বেষী, বুঝতে পারছেন? কিন্তু ওই যে, তো কি বলবে, এখানে মুসলিম সমাজে এখানে বাস করবে, এখানে কাজ চাকরি করবে, আর ওই ইসলাম মাফি কোয়েস বলবে? হ্যাঁ, তো এত তো পাগল হইলে তার হবে রাজি। ইসলাম কোয়েস বললে আপনি ভাববেন যে খুব ইসলামের কাছাকাছি চলে এসছে, বুঝতে পারছেন না? জি, এগুলো আমাদের অভিজ্ঞতার কথা বলছি। তো এই মোনাফেক, তখন তো মোনাফেক না, তখন মুশরিক ছিল আর মোনাফেক, আর দুটোই জাহান্নাম, স্থায়ী জাহান্নাম, বরং নিকৃষ্ট। তো যাই হোক, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বলল, হে লোক, লা আহসানা মিম্মা তাকুল ইন কান হাক্কান, আপনার কথাগুলি যদি সত্যই হয়, ঠিক হয়, তাহলে আপনার চাইতে ভালো কথা আর কিছু নেই, খুব ভালোই কথা বলছেন। ফালা তুযেনা বিহি ফি মাজালিস, কিন্তু আমাদের এই মজলিসে অনুষ্ঠানে এসে আমাদের কষ্ট দেবেন না, বিরক্ত করবেন না, এখানে এসে বলা দরকারটা কি? ফামান জাক ফাকসুস আলাইহি, যার ইচ্ছা হবে আপনার কাছে চলে যাবে, ওকে শোনায়েন। খুব দেখেন না বাক ভঙ্গিমা, দেখেন কীরকম শয়তানি, তাই না? আপনার কথাগুলি ভালোই, কিন্তু আমাদেরকে এসে কষ্ট দেওয়া দরকার নাই, আর বিরক্ত করবেন না। আপনি যার প্রয়োজন হবে আপনার কাছে চলে যাবে, তখন ওকে খুব শোনায়েন। জি, আব্দুল্লাহ বিন রাওয়াহা তো রাগ হয়ে গেছে, সাহাবী, তিনি ইসলাম গ্রহণ করেছেন। কাল আব্দুল্লাহ বিন রাওয়াহা, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহ রসুল, এই কাফের বলছেন না, এখানে এসে বলবেন না, বলবেন আপনি, আমাদের মজলিস আসবেন, হ্যাঁ আমাদের মহল্লায় আসবেন, আর এসে শোনাবেন আপনি। ফাকশেনাফি মাজালিসেন, আমাদের মজলিস আপনি আগমন করবে, ফাইন্না নহিব্বু যালিক, আমরা এটা চাই। ওখানে শুরু হয়ে গেছে, যখন এই কাফের কি বলেছে যে আমরা এইসব শুনতে চাই না, যে শুনবে আপনার কাছে চলে যাবে, তখন আব্দুল্লাহ রাওয়াহা বলছেন আমরা শুনবো, আপনি আসবেন, শোনাবেন আমাদেরকে। ফাস্তাব্বাল মুসলিমুন ওয়াল মুশরিকুন ওয়াল ইয়াহুদ, তখন যেটা হয় স্বাভাবিক, মুসলিম এবং মুশরিক আর ইয়াহুদি সব আপোষে তখন গালমন্দ, তর্কাতর্কি শুরু হয়ে গেছে। গালমন্দ, সাব্বন থেকে ফাস্তাব্বা, গালমন্দ শুরু হয়ে গেছে। হাত্তা কাদু ইয়াতাসাওয়ারুন, এমন উপক্রম হয়েছে যে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়বে, আক্রমণ করে দেবে, মারামারি শুরু হয়ে যাবে, এই রকমের উপক্রম হয়েছে। ফালাম ইয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে শান্ত করতে চেষ্টা করলেন, শান্ত করলেন। তাহলে এইরকম পরিস্থিতিতে কি করতে হয়? শান্ত করতে হয়, উস্কানি দিতে হয় না।
হাত্তা সাকাতু, ধীরে ধীরে তারা কি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, নীরব হয়ে গেল। সুম্মা রাকিবা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে চাপলেন। ফাসারা, তারপরে এগিয়ে গেলেন। হাত্তা দাখাল আলা সাদ ইবনে উবাদার বাড়িতে গেলেন, প্রবেশ করলেন। ফাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, এই সাদ বিন ওবাদা, তিনি যেহেতু খাজরাজ বংশের প্রধান ছিলেন, আর সেই বংশের একজন ব্যক্তি ছিল সেই ইবনে উবাই মুনাফিক, তারই বংশের লোক। সেই জন্য তার কাছে এই অভিযোগটি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি এই বংশের প্রধান, সর্দার, আর তোমার বংশেরই হচ্ছে এই আব্দুল্লাহ বিন উবাই, যে পরে তো মুনাফিক, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই যে তখনও মুশরিক ছিল, সে এই ধরনের বিরূপ মন্তব্য করেছে, খারাপ আচরণ করেছে আমাদের সাথে। আলাম তাসমা, তুমি কি শোনোনি মা কাল আবু হোবাব কি বলেছে? এই যে আবু হোবাব কোনিয়াত ডাকনাম ছিল কার? এই ইবনে উবাই মুনাফিক কাফেরের। তাহলে মোনাফিককেও কোনিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবু হোবাব। ইউরিদ আব্দুল্লাহ বিন উবাই, উদ্দেশ্য আবু হোবাব বলে কাকে? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে। কালা কাজা কাজা, কি বলেছে? বলছে এই ধরনের কথাবার্তা বলেছে। এই আপনি ধুলা কেন ওড়াচ্ছেন এখানে? আমাদের এইভাবে ডিস্টার্ব করবেন না, কষ্ট দিবেন না আপনি। আর তারপরে কোরআন হাদিসের কথা যখন শোনাই, তাহলে বলছেন না 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 না, আপনার কথা যদি খুব ভালো হয়, ভালো কথা, যদি সত্যি হয় তাহলে খুব ভালো, কিন্তু আপনি আমাদেরকে বিরক্ত করতে আসবেন না, যান আপনি নিজের জায়গায় বসেন, আর যার ইচ্ছা হচ্ছে যাবে আপনার কাছে। তো এগুলো শোনানি তুমি, কারণ সে ইসলাম গ্রহণ করেছে, তাহলে ইসলামের পক্ষ নিবে, আর তার বংশের লোককে শাসন করবে, এটা হচ্ছে উদ্দেশ্য, বা কোনো একটা সমাধান করবে। তখন সাদ ইবনে উবাদা তার পক্ষ থেকে অজুহাত পেশ করলেন, কি আই রাসূলুল্লাহ, মানে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বে আবি আনতা, আমার বাবা আপনার উপর কুরবান হোক, ওফু আনহু ওয়াসফা, আপনি তাকে মাফ করে দেন, ওয়াসফা, আপনি তাকে উপেক্ষা করেন। কেন? ব্যাপার হচ্ছে যে তার তো গায়ের জ্বালা, বড় গায়ের জ্বালা রয়েছে। তার তো বড় স্বপ্ন ছিল, অনেক বড় স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তো তার চুরমার হয়ে গেছে। মদিনায় যে স্বপ্ন ছিল তার নেতৃত্বের, সেই নেতৃত্বের স্বপ্ন চুরমার হয়ে গেছে আপনার আগমনে। সেই জন্য আপনাকে বরদাস্ত করা তো তার পক্ষে সম্ভব না, কঠিন। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, সেই আল্লাহ শপথ করে বলছি, যিনি আপনার উপর আল কিতাব কোরআনে কারীম নাযিল করেছেন। লাকাদ জাআকা আল্লাহু বিল হক, লাকাদ জাআ আল্লাহু বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন হক নিয়ে এসেছেন। আল্লাযী আনজালা আলাইকা, যা আপনার উপর আল্লাহ অবতীর্ণ করেছেন। ওয়ালাকাদ ইস্তালাহ আহলু হাযিহিল বাহরা, এই নগরী, মদিনা নগরীর, বাহরা মানে কারিয়া বা মদিনা, এই নগরীর অধিবাসীরা সবাই একমত হয়ে গেছিল কিসে? আলা আইয়াতাওয়াজুহু, তাকে রাজমুকুট পরানোর জন্য। রাজমুকুট, তাজ মানে মুকুট, রাজমুকুট পরানোর জন্য। ওয়াইওয়াসিবুহু বিল ইসাবা, আর তাকে রাজকীয় পাগড়ি তার মাথায় বাঁধার জন্য প্রস্তুত ছিল সব। আপনি আসার আগে থেকে সবাই একমত হয়ে গেছিল যে আগামী দিনের মদিনার নেতা হবে কে? ইবনে উবাই, আব্দুল্লাহ বিন উবাই। ফালাম্মা রাদ্দাল্লাহু যালিকা বিল হক, যখন আল্লাহ তার এই আশা আকাঙ্ক্ষাকে প্রতিহত করে দিলেন সেই সত্যের দ্বারা, আল্লাযী আতা, যেই সত্য আল্লাহ আপনাকে দান করেছেন, ওহী দান করেছেন, শারিকা বিযালিকা, তখন সে ক্ষুব্ধ হয়ে পড়েছে, ফাযালিকা ফাআলা বিহি মা রাআতা, এইটাই হচ্ছে তার প্রতিক্রিয়া, যা আপনি দেখতে পেলেন, এই জন্যই এই আচরণ করেছে। ফাআফা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে ক্ষমা করে দিলেন। ওখানে রাসূল আসহাবু ইয়াফুন আল মুশরিকিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উত্তম চরিত্র ছিল, তারা মুশরিকদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখত, যারা খারাপ আচরণ করত। আহলে কিতাব ইহুদি নাসারা খারাপ আচরণ করতো, তাদেরকে ক্ষমা করতেন। কামা আমারহুমুল্লাহ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। ওয়াসবিরুনা আল আযাব, আর বিভিন্ন মানসিক শারীরিক কষ্টের ওপর তারা সবর করতেন। মহান আল্লাহ সূরা আল ইমরান আয়াত নম্বর 186-তে বলছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা, হে নবী আর হে মুমিন মুসলিমরা, তোমরা শুনতে পাবে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে আর মুশরিক পত্তলিকদের পক্ষ থেকে আযান কাসীরা, অনেক রকমের কষ্ট, মানসিক শারীরিক বিভিন্ন রকমের কষ্ট দেবে, পারিবারিক বিভিন্ন রকম কষ্ট দেবে, কষ্ট শুনতে পাবে, দেখতে পাবে, কিন্তু কি করবে? ধৈর্য ধারণ করবে। অন্য আয়াত রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 109, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব,
বহু আহলি কিতাব ইহুদি নাসারা পছন্দ করে, চায় যে হে নবী, হে মুসলিমরা, তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে, তাদের অনুসারী বানিয়ে নেবে, তাদের সংস্কৃতি সভ্যতা তোমাদের চাপিয়ে দেবে। আজকে চাপাচ্ছে না, সমকামিতা চাপাতে আসছে না, ট্রান্সজেন্ডার চাপাতে আসছে না, পুরুষের পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে, এগুলিকে বৈধতা দেওয়া মুসলিম দেশে চাপাতে আসছেন না। এটা চাইবে আল্লাহ কোরআনে কারিমে 1400 বছর আগে বলে রেখেছেন। জি, সতর্ক সাবধান মুসলিমরা। ফাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াতাআওয়ালু ফিল আফি আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলি বাস্তবায়ন করতেন তাদেরকে ক্ষমা করার ক্ষেত্রে। মা আমারাহুল্লাহু বিহি হাত্তা আযরা লাহু ফিহিম, যে আল্লাহ রাব্বুল যে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী কতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ অনুমতি দেননি জেহাদের। তারপরে যখন জেহাদের অনুমতি আসলো যে এখন জেহাদ করতে পারো, তখন বদর, ওহুদ, খন্দক শুরু হলো। ফালাম্মা গাজা রাসূলুল্লাহ বাদরান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ করলেন, ফাকাতালাল্লাহু বিহা মান কাতালা মিন সানাদিদিল কুফার সাদাতে কুরাইশ, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন সে আল্লাহ হত্যা করলেন বা করালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবাই কেরামদেরকে দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কাফেরদের, বীর যোদ্ধাদেরকে, সানাদিদ সিন্দিদের বহুবচন, এর মানে হচ্ছে কাফেরদের যারা বীর বাহাদুর ছিল তাদেরকে, এবং সাদাতে কুরাইশ আর কুরাইশদের যারা প্রধান ছিল, নেতৃস্থানীয় ছিল, মেন যেগুলো ব্যক্তি ছিল মক্কার, সেই 70 জন এখানে নিহত হয়েছিল। জি, যাদের মধ্যে আবু জাহাল, উতবা, শাইবা, রাবি এসবগুলো ছিল। ফাকাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসুরিন গানিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে ফিরে আসলেন সাহাবায়ে কেরামগণ সহ, মানসুরিন বিজয়ী হয়ে, গনিমতের ধন সম্পদ নিয়ে, মাহুম ওসারা মিন সানাদিদিল কুফার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে কাফের বীর যোদ্ধাদের মধ্য থেকে এবং কুরাইশদের নেতাদের মধ্য থেকে অনেক বন্দীও সাথে নিয়ে আসলেন। কতজন ছিল তারা? কতজন বন্দী নিয়ে এসেছিলেন? 70 জন। তারা নিহত হয়েছিল মক্কার কাফেররা, আর 70 জনকে বন্দি করে নিয়েছিলেন, সেই কথা বলছেন। কালা ইবনে আবি উবাইদ, কালা ইবনে আবু উবাই ইবনে সলুল, আবদুল্লাহ বিন উবাই ইবনে সলুল তখন সে বলল, আমার মাহম আল মুশরিকিন, আর যারা সব মুশরিক পত্তলিক ছিল, আবাদাতুল আওসান, হাজা আমরুন কাদ তাওয়াজ্জাহা, এই বিষয়টি এখন এগিয়ে গেছে, মানে মুসলিমরা এখন শক্তিশালী হতে চলেছে, আর এদেরকে ঠেকানো যাবে না। ফাবায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলাম, সুতরাং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত, শপথ করলো ইসলাম কবুল করার জন্য। ফাসলাম, তার বাহ্যিক ইসলাম গ্রহণ করলো। বাহ্যিক তো ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তারা মোনাফেক থেকেছে, কাফের থেকে কী হয়েছে? মোনাফেক হয়েছে। 6208 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন একবার, আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, হাল নাফাত আবু তালেব শাইইন, আপনি কি আবু তালেবের কোনো উপকার করতে পারলেন? আপনি যে নবী, আর আপনি যে আবু তালেবের ভাতিজা, আমার ভাইয়ের ভাতিজা আপনি, তো আবু তালেব ইসলাম গ্রহণ কর, আমি না হয় ইসলাম গ্রহণ করলাম, তো এত যে দরদি ছিল আর এত যে আপনাকে আগলে রাখতো, কিছু উপকার করতে পারলেন? কিছুই তো করতে পারলেন না মনে হয়। ফাইন্নাহু কানা ইয়াহুতুকা, কারণ এই আবু তালেব আপনাকে আগলিয়ে রাখতো, ওয়াগযাবুলাকা, আর সবার সাথে রাগারাগি করতো, যারা আপনার বিরোধী ছিল তাদের সাথে আপনার পক্ষ থেকে প্রতিবাদ করতো। কালার নাম, হ্যাঁ অবশ্যই আমি উপকার করতে পেরেছি, অবশ্যই। সে কাফের হলেও চাচার উপকার করেছি, সে যেহেতু হিতাকাঙ্ক্ষী ছিল আমার ইসলামের, সেই জন্য। হুয়া ফি দাহদাহি মিনান্নার, এখন সে জাহান্নামের কোথায় রয়েছে? হালকা স্তরে রয়েছে। যেমন নদীতে বা সাগরে যখন নামবেন একটু হালকা হালকা পানি রয়েছে, তো ওই জায়গায় জাহান্নামের কিনারায় হালকা স্তর যে রয়েছে, একটু আগুন আছে, সেখানে রয়েছে। সেখানে তার পায়ের তলায় শুধু আগুন আছে, স্যান্ডেল জুতা পর্যন্ত। ওই পায়ের তলার আগুনে তার মাথার মগজ টকবক করে ফুটতে আছে, আর বাকি অন্য কাফেররা পুরোটাই জাহান্নামে তারা জ্বলতে থাকবে। এতটুকু উপকার করেছে। সবচেয়ে হালকা জাহান্নামের আযাব কাকে হচ্ছে? এ আবু তালেবকে। লাউলা আনা, আমি যদি তার ভাতিজা না হইতাম, লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাহলে সে জাহান্নামের নিম্ন স্তরে জায়গা পেত, নিম্ন স্তরে জায়গা পেত। জি, 116 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় আল মাআরিজ মানদুহাত আনিল কাযিবি, পরোক্ষ কথা বলে মিথ্যা এড়ানো, এর হুকুম কি?
আপনি ইনডাইরেক্ট কথা বললে, মিথ্যা সরাসরি না বললে আপনি যদি নিজেকে রক্ষা করেন, এড়িয়ে যান আপনি, মিথ্যা আমি বলবো না যেহেতু মিথ্যুক হয়ে যাব, মিথ্যা বলা থেকে বাঁচার জন্য পরোক্ষভাবে কথা বলা যাবে কি না, যেটাকে কি বলা হয় আরবিতে মারিজ বলা হয় বা তারিজ করা, মানে ইঙ্গিতে কথা বলা। আমি আমার উদ্দেশ্যে বললাম আর বুঝনেওয়ালা যাকে বললাম সে অন্য কিছু বুঝলো। আমি এর উদাহরণ দিই, এর আগে উদাহরণ দিয়েছি অনেকবারই। আপনাদের কাছে অনেক টাকা পয়সা ধার চাই, কিন্তু যদি জানেন যে টাকা একে দিলে আর পাওয়া যাচ্ছে না, তখন কি করবেন? পকেটে নেই, আপনার ব্যাংকে আছে টাকা অথবা বাসাতে আছে, তখন কি বলবেন? ভাই আমার কাছে টাকা নেই, ভাই আমার কাছে টাকা নেই। আপনি নিয়ত করলেন কি যে আমার কাছে মানে কাছে নেই, আর ও ভাবলো আপনার কাছে নেই মানে আপনার মালিকানাধীন নেই। বুঝতে পেরেছেন না? আমি আর একটা করি কি, আমার কাছে ভাই দেওয়ার মতো টাকা নেই, আছে কিছু আমার প্রয়োজন মেটে, কিন্তু আমার দেওয়ার মতো টাকা নেই। জি, বুঝতে পেরেছেন? কিন্তু যদি বলেন যে ভাই টাকা তো আছে, বেতন তো 5,000 পেয়েছি, কিন্তু আপনাকে দেওয়া যাবে না, তাহলে কত শত্রু হয়ে যাবে আপনার। বুঝতে পারছেন না? তো তার অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনি তারিজ করে কথা বলে, ইশারা ইঙ্গিতে কথা বলে। আপনি বললেন এক নিয়তে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, এই হাদিসটি যেহেতু আসেনি সেজন্য কেন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনকে রক্ষা করার জন্য কি বলেছিলেন? সারা আমার বোন, স্ত্রীকে বোন বলেছেন কেন? যে মমিন মুসলিম ভাই বোন, ইন্নামাল মুমিনুনা ওই দিক থেকে ঠিক আছে, তো নিয়ত করলেন আমার দিনই বোন, আর ও ভাবলো যে আসলি বোন, মায়ের পেটের বোন, কিন্তু সেটা নিয়ত করেন। তো একে বলা হয় তারিজ। ইসহাক বলেন সামিয়তু আনাসান, আমি আনাসকে বলতে শুনেছি, মাতা ইবনু আবি তালহা, আবু তালহার এক ছেলে মারা যায়। এই ছেলেটি মারা গেছিল, এখানে শুনে রাখেন। একটু আগে যে আবু তালহার এক ছেলে উম্মে সুলাইমের কে ছিল, আবু ওমাইর। আবু ওমাইর ওই যে নৌকায়ের বুলবুল নিয়ে খেলা করতো, ওই ছেলেটি কিন্তু মারা যায়। পরে ওর যে বুলবুলটিও মারা গেল, পাখিও মারা গেল, কিছুদিন পরে ওই ছেলেটিও মারা গিয়েছিল। জি, অন্য রিওয়ায়েত রয়েছে। এই যখন মারা যায় তার ঘটনা, আবু তালহা বাড়ির বাইরে ছিল, আর সে তার আগে থেকে অসুস্থ ছিল, বাচ্চাটি মারা গেছে। বাচ্চাটি মারা গেছে, স্বামী আসবে সন্ধ্যাবেলা, ওকে যদি খেতে না দিয়ে আগে যদি জানিয়ে দিয়ে মারা গেছে, তো খাওয়া দাওয়াও করবে না, শোকে ভেঙে পড়বে। তো স্ত্রী করলো কি, একটু পরিপাটি হয়ে সুন্দর সেজে, যাতে করে স্বামীর একটু আকর্ষণ হয় স্ত্রীর দিকে, আর তারও বাচ্চাটাকে ঢেকে রেখে দিয়েছে, কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে। এসছে একটু অন্ধকার হয়ে এসে বলছে, কাইফাল গোলাম, বাবু কেমন আছে, বাচ্চা কেমন আছে? কালা তুম্মে সালাম বললেন, হাদা নাফসুহু, সে শান্ত হয়ে গেছে। সে কী হয়ে গেছে? শান্ত হয়ে গেছে। উনি ভাবলেন শান্ত হয়ে গেছে মানে যে ছটপট করছিল, এখন আরামে আছে, রোগটা হালকা হয়েছে, অসুস্থতা হালকা হয়েছে। ওয়ারজু এখন কাদিস্তারা, আমি আশা করি, উম্মে সালাম বলছে আমি আশা করছি যে সে আরাম পেয়ে গেছে, মানে যে শারীরিক কষ্ট হচ্ছিল অসুখের কারণে, অসুস্থতার কারণে, সেখান থেকে কি হয়েছে, মানুষ যখন খুব কষ্টে থাকে আর মারা যায় তো আরাম পেয়ে গেছে, ভালো মানুষ বিশেষ করে আরাম পেয়ে গেছে, জান্নাত এলিনে চলে গেছে। ও আরজুন এখন কাদেস, আশা করি যে সে আরাম পেয়ে গেছে। ওয়াজান্না আন্নাহা সাদেকা, আর তার স্বামী আবু তালহা ভাবলেন যে আমার স্ত্রী সত্যি বলেছে যে আমার ছেলে কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা তাই নয়। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, রাত্রে ঘুমিয়েছে, মিলন হয়েছে, আর তারপরে বলছে যে আচ্ছা বলো তো, যদি কেউ আমাকে একটা মালা কারো কাছ থেকে ধার করে, আমি কোথাও গিয়েছিলাম, আর তারপরে মালাটা অনেক দিন ব্যবহার করেছি, আর তারপরে খুব পছন্দ লাগছে, এটাই আমাকে এত পছন্দ লেগেছে, আর দিতে ইচ্ছা হয় না ওকে। কেন দেবে না? কেন? ওইটা তো তোমার না, দিতে হবে। যখন দিতে হবে বলছে যে আল্লাহ যে আমাদেরকে দিয়েছিলেন, আমানত দিয়েছিলেন, একটা বাচ্চা দিয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছেন। আরে তুমি এই কাজ করলে, আমাকে খাওয়াইলে, আর তারপরে মিলন করাইলে, আর তারপরে বলছো। নবী সাল্লাল্লাহু কাছে ওহী হয়ে গেছে। আল্লাহু আকবার। ফজরে যাচ্ছেন আবু তালহা নবী সাল্লাল্লাহু কাছে, নবী সাল্লাল্লাহু তাকে খুব দোয়া দিলেন, নেক সন্তানের দোয়া দিলেন। তারপরে অনেকগুলি সন্তান হয়েছে আবু তালহা, উম্মে সুলাইমের পেটে অনেকগুলি সন্তান হয়েছে, 9 জনের কথা রয়েছে, 9 জন সন্তান। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই, মানুষের সৎ নিয়তের প্রয়োজন রয়েছে। জি, তো এখন এখানে হাদিসটি সংক্ষেপে রয়েছে।
৬,২০৯ নম্বর হাদিস। হাদিস আনাস বিন মালিক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সফরে ছিলেন, ভ্রমণে ছিলেন। লাহু ফাহাদাল হাদি, যে হুদির সঙ্গীত গেয়ে ওঁট হাঁকাইতো সেই ব্যক্তি হুদির সঙ্গীত গাওয়া শুরু করলো। নবী সাল্লাম তখন তাকে বলে উরফুকে আনজাসা, তার নাম ছিল আনজাসা। ওই যে এই ঘটনাটি, আনজাসা তুমি নম্র আচরণ কো, ওয়াই হাকা তোমার জন্য আফসুস, আখে বিল কাওয়ারির, কার সাথে নম্র আচরণ করো? বিল কাওয়ারির, নারীদের সাথে। নারীরা কাঁচের মতো, নারীদের অন্তর হচ্ছে কাঁচের মতো, একটুতেই ফেটে যাবে। কাঁচ যেমন একটুতে ফেটে যায়, আপনার স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন, আর অনেক কিছু দিয়েছেন জীবনে, অনেক কিছু দিয়েছেন আপনি, কিন্তু যদি কষ্ট দেন তো ওই কাঁচের মতো ফেটে গেলে আর জোড়া লাগবে না। এই জন্য খারাপ আচরণ করতে নেই, ৬ নম্বর আচরণ সবসময় করবেন। ৬,২১০ নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। ওয়াকানা গোলামুন ইয়াহুদু বেহিন্না, একজন বালক ছিল, গোলাম ছিল, সে হুদির সঙ্গীত গাইতো, যার নাম ছিল আনজাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রোয়াই দেখে আনজাসা, আনজাসা তুমি আস্তে সাওকা বিল কাওয়ারির, তুমি কাঁচের মতো নারীদেরকে বহনকারী উট যে হাঁকাচ্ছ, আস্তে ধীরে হাঁকাও। আবু খেলাফা এর ব্যাখ্যা করে কাওয়ারির কাঁচের বাসনের ব্যাখ্যা ইয়ানিন নেসা, নারীদের সাথে নম্র আচরণ করো এবং উটের পিঠ থেকে পড়ে না যায়। ৬,২১১ নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন কান আলী নবী সাল্লাল্লাহু হাদিন, ওই একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যে হুদির সঙ্গীত গাইতো আর সে উট হাঁকাইতো। ইউকাল আনজাসা, তার নাম ছিল আনজাসা। ওয়াকান হাসানা সৌত, তার কণ্ঠ খুব সুন্দর ছিল। এখানে চলে আসলো কণ্ঠসুর, কেন সুরে একটা খুব আকর্ষণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, রুয়াই তাকে আনজাসা, আনজাসা তুমি নম্র আচরণ, ধীর স্থিরতার সাথে, লা তাকসিরিল কাওয়ারির, কাঁচের বাসনগুলিকে ভেঙে দিও না, ইয়ানি দুর্বল নারীদেরকে বলছে, ইয়ানি জাফাতান নিসা। ৬,২১২ নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে অধ্যায়ের সাথে কি মিল? পরোক্ষভাবে কথা বলা, নারী শব্দটি না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কাঁচের বাসন বলেছেন, বুঝছেন না? এটা হচ্ছে এর সাথে মিল। তারপরের হাদিসটিতে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াকে সাগর বলেছেন, সাগরের পানি যদি তুলনা করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কানাবিল মাদিনাতে ফাজাউন, একদিন মদিনায় হঠাৎ করে একটি বিকট শব্দ শোনার কারণে লোকেরা সব উদ্বিগ্ন ছিল, জি, ভয়ে ভীত সন্ত্রস্ত, ফাজাউন ঘাবড়িয়ে আছে, ভীত সন্ত্রস্ত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আবু তালহার ঘোড়ায় চেপে মদিনার চারপাশ ঘুরে চলে আসলেন দ্রুত বেগে একবার। ফাকালা, কত সাহসী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, এমন নয় যে সাহাবীরা তোমরা যাও একটু খোঁজ খবর না, নিজেই চলে গেলেন। আর ঘুরে আসার পরে বলে, মা রায়না মিন শাই, আমি কিছুই তো দেখতে পেলাম না, তোমরা এই বিকট কি শব্দ শুনে আর তোমরা এত ভীত সন্ত্রস্ত হয়েছো, ভয় পেয়েছো, কোনো উদ্বেগের কোনো কারণ নেই, আমি কিছুই দেখলাম না। ওয়াইন ওয়াজাদনাহু লা বাহরান, আর এই ঘোড়াটিকে আমি সাগরের মতো দ্রুতগামী পেলাম। তাহলে সাগর বলা কাকে? ঘোড়াকে, ঠিক। এটি হচ্ছে ইশারা ইঙ্গিতে কথা বলি। ১১৭ নম্বর অধ্যায়, বাবু কওলির রাজুল সেই, এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো কিছু সম্পর্কে বলে লাইসা বিশাই, আরে কিছু না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এটা সত্য না। হ্যাঁ, ধরেন একটা কেউ ঘটনা বর্ণনা করেছে, আরে কিছু না, এসব কিছু না, মানুষ বুঝবে, কিন্তু কিছু না মানে আপনার কথাটা অবাস্তব, এটা বাস্তব না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়াহুয়া ইয়ানবি, আর তার নিয়ত হচ্ছে আন্নাহু লাইসা বিহাক, লাইসা বিশাই কোনো কিছু না বলে, লাইসা বিহাক মানে সেটি অবাস্তব, বাস্তব না বা সত্য না। ইবনে আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি কবরে যে আযাব হচ্ছিল মদিনায়, দুইটি কবরে আযাব হচ্ছিল দুটি পাপের কারণে। ইউআযাবান বেলা কাবির, তাদেরকে আযাব হচ্ছে কিন্তু কোনো বড় বিষয় ছিল না। ওয়াইন্নাহু লাকাবীর, কিন্তু পাপটি বড়, পাপগুলি বড়, কিন্তু এমন বড় বিষয় ছিল না, মানে বাঁচা সেই গুনাহ থেকে কোনো বড় বিষয় ছিল না, জি। ৬,২১৩ নম্বর হাদিস, জি, এই যে বেলা কাবির বলেছেন, বড় না বলেছেন, মানে আসলে এমনটা নয়, মানে বড় বিষয় ছিল না বাঁচা সেখান থেকে।
বলছেন উরওয়া ইবনে জুবাইর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাআলান নাসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুহান, কিছু লোকের এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো জ্যোতিষীদের সম্পর্কে, গণকদের সম্পর্কে। কাহিনের বহুবচন কোহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসু বিশাই, এই জ্যোতিষীরা কিছুই না। জ্যোতিষীরা কিছুই না। কিছুই না মানে তারা হচ্ছে মিথ্যুক। হ্যাঁ, তারা হচ্ছে কি মিথ্যু, তাদের কথাগুলো অবাস্তব। বলছে যে তোমার ছেলে হারিয়েছে, অমুক জায়গায় আছে, তোমার গরু চুরি হয়েছে, অমুক জায়গায় আছে, অমুক এদিকে গেছে, সব মিথ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লাইসু বিশাই। হ্যাঁ, কালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফাইন্নাহুম ইউহাদ্দিসুনা আহিয়ানান, আপনি বললেন যে কিছুই না মানে অবাস্তব এগুলি, কিন্তু কখনো কখনো তাদের দেখি যে তারা কোনো কিছু বলে আর ইয়াকুন হাক্কান, আর সেটা সত্য যে হয়ে যায়, সত্য হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, পীররা এইভাবে ধোকা দেয় কিন্তু। আরে 10টা কথা যদি বলেন বা 50টা কথা বলেন তো একটা অটোমেটিক এমনি ওই ঢিল ছুড়ার মতো সত্য হয়ে যাবে, হবে না? হবে না? হয়তো হইতেই পারে, বুঝছেন না? আর তারপরে সেখানে জিন শয়তানের সহযোগিতা থাকে। জিন শয়তানের যত পাপ করবেন জিন শয়তান সহযোগিতা করবে। তো কখনো কখনো তারা, এই গণকরা এমন কিছু বর্ণনা করে যে কিছু যে সত্য হয়ে যায়। রাসূলুল্লাহ তখন বললেন যে এর রহস্য হচ্ছে তিলকাল কালিমাতু মিনাল হক, যেই কথাটি সত্য হয়ে গেছে সেটি আসলে সত্য কথা, ঘটার কথা। ইয়াখতুবুল জিন্নিও, যেটি জিন ঊর্ধ্ব গগনে, ঊর্ধ্ব আকাশে গিয়ে সেখান থেকে ছো মেরে নিয়ে চলে আসে। যখন ফেরেশতারা ওখানে আসমানের ওপর থেকে যখন ফয়সালা হয়ে ধীরে ধীরে খবর পৌঁছিল, তখন আকাশের কাছাকাছি ফেরেশতারা যে আলোচনা ওপর দিকে করছে, ওদের কাছ থেকে কান পেতে শুনে ছো মেরে নিয়ে কোনো একটি কথা যদি একটু শুনে নেয় যে এইটা ঘটবে, আগামী ইলেকশনে অমুক দল জিতবে আর অমুক অমুক হবে ইত্যাদি, হয়তো ওইখানে আলোচনা চলে যায়, ছো মেরে নিয়ে এসে বলে দিল যে এইরকমটা হবে। ইলেকশনের আগে ফলাফল গণকরা বর্ণনা করেছে, বুঝতে পারছেন না? তো হতে পারে এটা। তো বলছে ইয়াকতিফল জিন্নেও, জিন সেটাকে ছো মেরে নিয়ে আসে। ইয়াকুররু হাফি উযনে ওয়ালিহি, তার যে বন্ধু, জিনের বন্ধুকে, জিন শয়তানের এই গণকরা, তার বন্ধু গণকের কানে সে কি করে, হ্যাঁ, গোপনে এসে বলে ফেলে। কাররা, কেমনভাবে? কাররা দাজাজাতে, যেমন নিক্ষেপ করে। কাররা একরকম, কাররা দাজাজাতে যেমন মুরগি, হ্যাঁ, খাবারের, বাচ্চার খাবারের দানাগুলি মুখে নিয়ে বাচ্চাকে খাওয়ায়। হ্যাঁ, বাচ্চাকে খাওয়ায়, ঠিক ওই রকমই। ফায়াখলিতুনা ফি আকসার মিন মিয়াতি কাযিবা, একটি কথা যে সত্য জিনদের মাধ্যমে গণক জেনে গেছে, ওর সাথে 100টি মিথ্যার সংযোজন করে আর তারপরে তখন বর্ণনা করে অনেক মিথ্যা হচ্ছে, কিন্তু একটি যে সত্য হয়ে গেল অতি তখন বিশ্বাস করে নেই। জি, 118 নম্বর অধ্যায় বলছে বাবু রাফিল বাসার এলাসম। এই অধ্যায় হচ্ছে আকাশের দিকে দৃষ্টি উঠিয়ে দেখা, যদি আকাশের দিকে তাকান এটি জায়েজ কি না। আকাশের দিকে তাকানো জায়েজ না? জায়েজ নয়? ব্যাস, নামাজের মধ্যে তো এক্ষুনি তো বলেন জায়েজ। তাহলে আপনাকে বলতে হবে যে কোন অবস্থায়, যখন এইভাবে অস্পষ্ট প্রশ্ন করা হবে তখন জিজ্ঞেস করতে হবে যে আপনি কোন অবস্থার কথা জিজ্ঞেস করছেন, নামাজের ভিতরে, দোয়ার ভিতরে, না এমনি সময়। তাহলে 3টি অবস্থা হয়ে গেল। দেখেন, এর নাম হচ্ছে দ্বীনের ফিকহ, মাসলা মাসাইলের ক্ষেত্রে ফিকহের জ্ঞান। আর আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ব্যাস, হ্যাঁ যে আকাশে তাকানো জায়েজ, বলছেন না 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 জায়েজ নয়, জায়েজ নয়, এটাও ভুল, আর জায়েজ জায়েজ এটাও ভুল। তাহলে কি বলতে হবে? নামাজের ভিতরে হলে জায়েজ নয়, কঠিন শাস্তির কথা আছে হাদিস। দোয়াতে যদি হয় তো জায়েজ, কিন্তু তারপরে উত্তম হচ্ছে আপনি হাতের দিকে তাকান, যে আপনি হাতে আল্লাহর কাছে যে হাতে চাইছেন ওই দিকে তাকান, কিন্তু আকাশের দিকে তাকিয়ে কেউ যদি চায় জায়েজ। আর এমনি সময় তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে আপনি দেখছেন আর গভীরভাবে চিন্তা করছেন, সেখান থেকে উপদেশ নিচ্ছেন, হাসিল করছেন। হ্যাঁ, আল্লাহ এদিকে দাওয়াত দিয়েছেন, আফালা ইয়ানজুরুনা এলে বলে দেখো, এদিকে সেদিকে উঠকে দেখো, পাহাড় দেখো, আকাশ দেখো, জমিন দেখো, ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়াইলাল জিবালি কাইফা নুসবা ওয়াইল আরদ কাইফা সুতিহা, দেখো আফালা ইয়ানজুরুনা, আল্লাহ দেখতে বলেছেন, বুঝছেন না?
তাহলে দুই দেখা জায়েজ। কি দেখা? হ্যাঁ, এমনি আকাশের দিকে তাকানো জায়েজ, কোনো আপত্তি নেই। দোয়াতে জায়েজ, কিন্তু না তাকালে ভালো, কিন্তু তাকানো জায়েজ। প্রয়োজনে আপনি আল্লাহর কাছে চাইছেন, জায়েজ আছে। আল্লাহর কাছে কোনো কিছু আশা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার পরিবর্তনের আশা করছেন, আকাশের দিকে বারবার তাকাইতেন, হাদিস আছে। জি, কিন্তু সালাত অবস্থায় যদি নামাজে দোয়া করছেন, আপনি দোয়ায়ে মাসুরা পড়ছেন আর আকাশে তাকাচ্ছেন, জায়েজ? না, না জায়েজ। জি, হাদিসে রয়েছে যে আপনার দৃষ্টিশক্তি আল্লাহ কেড়ে নিতে পারেন। জি, কঠিন শাস্তির কথা রয়েছে। ওই এই অধ্যায়ের দলিল হিসাবে এই আয়াতই নিয়েছে, যে আয়াতটা বললাম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। মানুষকে দেখে না উটকে যে কীভাবে সৃষ্টি করা হয়েছে। উটকে তো উপর মাথা উঠিয়ে দেখাইতে হয়, আকাশের দিকে তো আরও উঠিয়ে দেখতে হয়। জি, ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মাথা আকাশের দিকে উঠিয়েছেন, দেখেছেন বিভিন্ন সময়। 6214 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, সুম্মা ফাতারা আনিল ওয়াহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম একবার ওহি হলো। কোন সূরা? প্রথম ওহি সূরা আলাকের প্রথম 5টি আয়াত। আর তারপর বেশ কিছুদিন ওহি বন্ধ হয়ে গেছিল। কতটা সময় ছিল ইখতিলাফ রয়েছে। তো যাই হোক, তারপরে ওহির বিরতি হয়ে যায়। ফাবাইনা আমা আনা আমশি, সেই সময় আমি একদিন হাঁটছিলাম, সামিআতু সাওতাম মিনাস, আকাশের দিক থেকে আমি আওয়াজ শুনলাম। ফারাফাতু বাসারি ইলাস সামা, তখন আমি আকাশের দিকে আমি চেয়ে দেখলাম। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে দেখেছেন, কিন্তু এটি দোয়াও ছিল না আর সালাতও ছিল না। ফাইজাল মালাকও, দেখছি কি সেই ফেরেশতা আল্লাযী জাআনি বিহিরা, যে হেরা পাহাড়ের গুহায় এসেছিলেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। কায়েদুন আলা কুরসিন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝে তিনি কুরসিতে বিশাল চেয়ারে বিরাজমান হয়ে আছেন জিবরাইল আলাইহিস সালাম। জি, আপন রূপে। 6215 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস আজকের। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিত্তু ফি বাইতে মাইমুনা, আমি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আমার খালার বাড়িতে একদিন রাত কাটিয়েছিলাম। আর খালা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তাঁর পালাই, আমার খালার ঘরেই ছিলেন। ফালাম্মা কান, যদি নাবালক ছেলে হয় তো অসুবিধা নেই। নাবালক বোনের ছেলে ইবনে আব্বাস, 7-8 বছর বয়স ছিলেন, কিন্তু পাশাপাশি নিয়ে শুয়েছিলেন না, পায়ের দিয়ে করে শুয়েছিলেন, যেমন অন্য হাদিসে রয়েছে। ফালাম্মা কানা সলুসুল্লাইল, যখন আল আখির, শেষ তৃতীয় অংশ যখন অবশিষ্ট থাকে রাতের, অথবা কিছু অংশ যখন বাকি থাকে, কাদা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা থেকে উঠে বসে গেলেন। তার ঘুম ভাঙার পরে বিছানা থেকে উঠলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। ফানাজারা ইলা সামা, তারপর আকাশের দিকে চেয়ে দেখলেন। আকাশে তাকিয়ে এই আয়াতগুলি, সূরা আলে ইমরানের বেশ কিছু আয়াত, 190 থেকে নিয়ে কতটি আয়াত রয়েছে সূরা আলে ইমরানে জানা আছে? 203 রয়েছে, 10টি আয়াত বা 11টি আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সর্বশেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে তাকিয়ে পড়ে। যারা তাহাজ্জুদ পড়বেন তারা এই সূরা আলে ইমরানের শেষ রুকুর যে 10-11টি আয়াত রয়েছে, সেটা আকাশের দিকে চেয়ে যদি পড়েন, এটি হচ্ছে সুন্নাহ, কিন্তু জরুরি নয় তাহাজ্জুদ পড়ার জন্য। মানে এটি পড়তে পড়তে হয়তো আপনার সময় বেশি নেই আর ভেতরের অল্প সময় আছে, তাহলে কোন জরুরি না, মুস্তাহাব কাজ, নফল কাজ। আল্লাহু তাআলা আ'লাম ওয়া জাযাকুমুল্লাহু খাইর। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।